জুবাইর ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অলরাইট, লেটস গো, লেটস সি। আমি এখানে একটু আপডেট করে দিচ্ছি। ওকে, সো শুভ সন্ধ্যা অথবা গুড ইভিনিং, যে যেটাই বলে থাকি। আমি মিশিগান থেকে, জুবাইর ভাই হচ্ছে নিউ ইয়র্ক থেকে। আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করব, ওপেন ডিসকাশন হবে। একদম মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সত্য নিয়ে কথাবার্তা বলবো। জুবাইর ভাই তার ব্যক্তিগত জার্নি শেয়ার করবে, কিছু উইজডম শেয়ার করবে, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে। উনি কতদিন থেকে আছেন, কি করছেন, ফিউচার প্ল্যান কি। তারপরে উনার যারা উনার সাথে কাজ করে তাদের জন্য কিছু অ্যাডভাইস আছে। যারা নতুন আসবে তাদের জন্য কিছু অ্যাডভাইস আছে। এই তো ওভারঅল এগুলো নিয়ে আমরা মোটামুটি কথা বলবো। তো আমি আর লেট না করে, এগেন আমি শিবলু আহমেদ। আমি সিইও অফ টেক্সা ফর ইউ। It's a Michigan-based small company, and part of the goal is IT transformation. আমি জুবাইর ভাইকে দিচ্ছি, উনি শুরু করে কোনার। জুবাইর ভাইয়ের প্রথম ফেসবুক লাইভ, ভেরি কমফোর্টেবল, কোনো মানে কোনো নার্ভাসনেস নাই। লেটস স্টার্ট। থ্যাংক ইউ জুবাইর ভাই। আচ্ছা, আসসালাম। আমজিদ হক জুবায়ের। আহ, আমি আইটি ফিল্ডে আছি অ্যাবাউট 4 ইয়ার্স, এবং রিসেন্টলি আমি একটা ইনভেস্টমেন্ট ফার্মকে অ্যাজ এ কিউএ অটোমেশন লিড জয়েন করি। অ্যান্ড সো মাই জার্নি বিগিন 4 years ago, and I moved to Long Island, New York. That's where I reside. আর আমার অটোমেশনের জার্নির শুরু হচ্ছে আমার অফকোর্স প্রোগ্রামিং এর দিকে ঝোঁক ছিল। সেখান থেকে জাভা এবং সেলেনিয়াম শেখা হয়, এবং the my dedication came from my passion, and from there I decided this is the field I want to chase, and this is the field I want to get in. But হ্যাঁ, একদিক দিয়ে এই ফিল্ডে ঢোকা ইজিও না, আবার কঠিনও না। যদি ইচ্ছা থাকে ঢোকা যাবে, ইচ্ছা না থাকলে ঢোকার কোনো উপায় নেই। If you are confident that yes, I'm gonna give time and I can do it, then you can do it. So basic introduction এটাই আমার। আর শিবলু ভাই। জি, সো জুবাইর ভাই, তাহলে আমি একটু বলি। আমি শিবলু আহমেদ। আমি কাজ করেছি আইটিতে 2011 থেকে 2019 শেষ পর্যন্ত। টানা আমি শুরু করেছি আপনার মতোই কোয়ালিটি ইঞ্জিনিয়ার দিয়ে। তারপরে আমার জার্নি স্টার্ট হয় যে আমার আমার সবসময় ইন্টেনশন আমি শুধু আহ, উপরে যাব। তো আমি সিনিয়র কোয়ালিটি ইঞ্জিনিয়ার হয়েছি, কোয়ালিটি আর্কিটেক্ট হয়েছি, পারফরমেন্স ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্ট হয়েছি, গ্লোবাল মনিটরিং আর্কিটেক্ট হয়েছি, তারপর লিড টেকনিক্যাল আর্কিটেক্ট হয়েছি, লিড সলিউশনস আর্কিটেক্ট হয়ে আমি বলেছি যে এবার আমার কমিউনিটির জন্য কিছু করা দরকার, নিজস্ব কিছু করব, বিজনেস করব। তো এইভাবে কিন্তু আমি 2019 থেকে আমার জার্নি শুরু, মানে প্ল্যানিং করা, লে আউট দ্য প্ল্যান। 2020-এর এই ফেব্রুয়ারি থেকে স্টার্ট করে আমরা আইটি ট্রান্সফরমেশন প্রোগ্রাম, সেটা নিয়ে অবশ্যই বলবো। এই তো আমার ছেলে মেয়ে 5 জন। তারপর আমি মিশিগান থাকি। এই তো। So, আপনার সম্পর্কে একটু বলেন। আপনি কোথায় ছিলেন গত 5 বছর? এখন এখনকার প্ল্যান কি? আপনি তো এখন লিড হয়েছেন, অবশ্যই কংগ্রাচুলেশনস। সো কমিউনিটিতে থ্যাংক যে ইউ। লিডার পজিশনে আছে, অফকোর্স ইটস গুড, ইটস ভেরি গুড। উই আর প্রাউড অফ ইউ। সো আপনি একটু বলেন আপনি কিভাবে কি করছেন, অথবা আপনার নেক্সট জার্নি সম্পর্কে একটু জানবো। সো যখন আমি অ্যাজ এ অটোমেশন ইঞ্জিনিয়ার জয়েন করি ইন নিউ জার্সি ফর ইউনাইটেড হেলথ গ্রুপ, বিশাল কোম্পানি, কিছুটা ভয়েরও ব্যাপার, প্রথম আইটি জব ইন এ বিগ ফিল্ড। বাট আই হোল্ড অন টু ইট। আমি ওদের কোড লার্ন করি, সময় দেয় আমাকে, আমি শিখি, বুঝি, এবং উইদিন 6 months আই কাইন্ডা গেট এ হোল্ড অফ ইট। এটাকে যখন সম্পূর্ণভাবে বুঝতে পারলাম, দেন মাই নেক্সট স্ট্র্যাটেজি ওয়াজ গিভিং দ্য কোম্পানি মাই ফিডব্যাক। লাইক, তোমাদের যেটা এক্সিস্ট করে, আসো এটাকে আরো বেটার বানাই। সো হুম। আই প্রপোজ মাই লিডারশিপ, যে কিভাবে একটা কোড কোড বেসকে আরো বেটার করা যায়, কিভাবে আমাদের জাভা ফাইলগুলিকে আরো ছোট করা যায়, কিভাবে একটা মেথডকে বারবার রিউজেবিলিটি দেওয়া যায়। তো এইগুলি যখন আপার ম্যানেজমেন্ট আমাকে দেখলো আমি ভালো পারি,
Then they gave me kind of full authority to control the entire framework and rename as necessary, so it is easy for understanding for the new Kiwi that is coming in. সো ওইভাবে আমি আমার পুরো ফ্রেমওয়ার্কটাকে রিস্ট্রাকচার করি। করার পরে দে গেভ মি within the company they gave me a QA lead position for my team only. So I worked there for a long period time. Then once this pandemic hit and they were having budget issue, I had to change my job and I landed for TIA as a automation lead engineer. আমার এখানে কাজ হচ্ছে about 7 people কে আমি automation lead করব, and we will structure a new Cucumber framework. Sure. Thank you. So তানিয়া আজ করেছে, তানিয়া হচ্ছে আমাদের জানুয়ারি গ্রুপে জয়েন করবে, অবশ্য করেছে। ভেরি অ্যাক্টিভ মেম্বার, ভেরি ফোকাস, ভেরি লাইক আ ডেডিকেটেড। ওর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্টারভিউ প্রসেস লাইক? আমি একটা মজার কথা দিয়ে শুরু করি। যখন আমি লাইফের ফার্স্ট ইন্টারভিউ দিতে যাই, আমার মেন্টর আমাকে বলছিল, take the interview as a class. You will learn so many questions from them. Eventually, you're gonna nail the interview within those questions. So interview, হ্যাঁ একটু নার্ভাস লাগবেই, বাট ইফ ইউ রিয়েলি হ্যাভ প্যাশন, আপনার যদি ডেডিকেশন থাকে, আপনি যদি সাপোজ আমার মতো জাভা, সেলেনিয়াম, কিউকাম্বার ফ্রেমওয়ার্ক এটাকে পার্সু করতেছেন, এইটাকে নিয়ে আপনি ইন্টারভিউ এর আগে 1 মাস দিন রাত পড়ে থাকেন যে আমি অন্য কিছু বুঝি না, আমি শুধু সকাল থেকে রাত এটা, আপনি ইন্টারনেট সার্চ করে এত কিছু পাবেন, এত কিছু জানবেন যে ইন্টারভিউ উইল বিকাম ইজি। যখনই ইন্টারভিউতে কোশ্চেন করবে তখনই মাথায় ক্লিক করবে, আরে এটা তো আমি গতকালকে দেখছি, গত পরশু দেখছি। আই ক্যান সে ইট লাইক দিস। আমার বেলা যেটা হয়েছিল, আমি টেস্ট এনজির ইউটিউব ভিডিও দেখছিলাম জাস্ট দ্য ডে প্রায়র, এন্ড হি অ্যাস্কড মি টেল মি অ্যাবাউট টেস্ট এনজি। আমি জাস্ট পুরো ভিডিওটাকে মনে হয় সামারাইজ করে বলে দিচ্ছি। তো এরকম আর কি, আপনার যত বেশি হার্ড ওয়ার্কিং হবেন, সময় দিবেন, ইট উইল বিকাম ইজিয়ার, ইটস নট হার্ড। রাইট। সো তানিয়া গুড কোশ্চেন। সো ডেফিনেটলি অনেকেই আবার অনেকেই শুধু শিখে কিন্তু বলতে জানে না, ঠিক আছে? সো এটা একটা ওই যে ওটা পার্ট অফ দ্য ইন্টারভিউ, যে এটা কি বলে, মানে আপনাকে মানে প্র্যাকটিস করতে হবে, বলার প্র্যাকটিস করতে হবে, দেখে প্র্যাকটিস করতে হবে যে, আবার ডেলিভারি কনফিডেন্স উইল কাম ফ্রম আপনি কতটা হার্ড ওয়ার্ক করছেন এটার উপরে, কতটা ডেডিকেটেড ছিলেন। এত যখন আপনি ডেডিকেটেড, আপনাকে যখন একটা সিম্পল কোশ্চেন করবে হোয়াট ইজ মেথড, এন্ড আপনি জানেন এটা কি, আপনার তো কনফিডেন্স থাকবেই। আপনি শুধু আটকায় যাবেন যেটা আপনি জানেন না। আদারওয়াইজ যেই ছোট ছোট জিনিসগুলিকে শিখবেন, এমন ভাবে শিখবেন যাতে ইউ আর কনফিডেন্ট টু সে, সো ডেলিভারি তখন সুন্দর হয়ে যায়। ডেফিনেটলি। আচ্ছা, সো কিছু কোশ্চেন আমার থেকে করে। সো আপনার এক্সপিরিয়েন্স থেকে, আমাদের কমিউনিটিতে অনেকগুলি ট্রেনিং সেন্টার আছে, স্কুল আছে, অনেকগুলি ইনিশিয়েটিভ চলতেছে, অনেকেই কিন্তু গ্রো হচ্ছে, আরো অপরচুনিটি আছে গ্রো হওয়ার। আপনি কিছু বলেন, মানে মানে চ্যালেঞ্জ কোনটা, আর এটা কিছু ওভারকাম করার কোনো অ্যাপ্রোচ আপনার কাছে আছে কিনা? হ্যাঁ, ওভারকাম করার অ্যাপ্রোচ পরে আসি। তো করতে করতে প্রথমে হচ্ছে যে আমিও লাইফে প্রায় 3-4টা স্কুলে তো গেছি। নিউ ইয়র্কেই ছিলাম, নিউ ইয়র্ক সিটিতে থাকতাম, নিউ ইয়র্ক সিটি স্কুল বেসে ওখানে গেছি। দ্য ফার্স্ট থিং আই স যে আমরা যারা এই ক্লাসগুলিতে যেতাম, out of 20 people, 15 people are not serious about the job. They're just paying money and looking at things. They আর কি দেখলে মনে হবে যে এই ক্লাসে বসলেই জব পাওয়া যাবে, এই মেন্টালিটি, আলাদিনের চেরা। আলাদিনের চেরাগ। তো যেটা হতো অ্যাকচুয়ালি 3-4 জন স্টুডেন্ট সব ক্লাসে থাকতো, যারা এই ক্লাস থেকে শিক্ষা তো গ্রহণ করেই, বাসায় গিয়ে এত বেশি রিসার্চ করে যে তারা যে কোনো কোশ্চেন আনসার পরের দিন দিতে পারতো, কারণ দে ওয়ার্ক ফর ইট। তো যখন কেউ এটা নিয়ে কাজ করে তখন ডেলিভারিটা
তাদেরকে মনে হয় তারা স্মার্ট, আসলে বাকি 15 জন স্মার্ট। যদি তারা গিয়ে পড়তো, যারা যদি সময় দিত, তাহলে তারাও স্মার্ট হতো। আহ, তো ওভারকাম করার ইয়ে হচ্ছে যে আগে নিজেকে বুঝতে হবে যে ডু আই ওয়ান্ট দিস জব, ইফ আই ওয়ান্ট দিস জব দেন আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর ইট। আমি কখনোই আপনি একজন ম্যাকডোনাল্ডস এর ম্যানেজার, আপনি চলে গেলেন 6 ফিগারের আইটি জবে ওভারনাইট, এটা তো আপনাকে হাতে ধরায় দিবে না কেন, এটা আপনাকে কষ্ট করে আদায় করে নিয়ে আসতে হবে। আমি একটা 6 ফিগার স্যালারিতে দৌড় দিয়ে চলে যাব, এটা তো আপনার হাতে এসে দিয়ে দেবে না যে এই নেন শিবলু ভাই, ফ্রম টুমরো ইউ আর মেকিং 6 ফিগার্স। বাট এটা মেক করতে হলেও একটা মানুষের তো সেই ধরনের কষ্ট করতে হবে, তাকে পড়তে হবে, জানতে হবে। আচ্ছা, আর আইটিতে একটা ব্যাপার আমি আইটিতে ঢোকার পরে বুঝছি যে এইখানে শিখা শেষ নাই, ল্যাডার ইজ ভেরি হাই। আপনাকে বহু কিছু জানতে হবে, শিখতে হবে, সব সময় আপডেট হতে হবে। যার কারণে আমি অ্যাকচুয়ালি শিবলু ভাইয়ের সাথে তার ডেভঅপ ট্রান্সফরমেশনে জয়েন করি, রিসেন্টলি করছি। অ্যান্ড আই হ্যাভ টু সে ইটস লাইক the most powerful program I am in right now, because শিবলু ভাইদের ক্লাসে শুধু পড়াচ্ছে না, এভরিথিং ইজ ভিজুয়াল, এভরিথিং লাইক অফিস সেট আপ। আমি নিজে অফিসে কাজ করি, যার কারণে আমি তার সেট আপ দেখলে বুঝি যে উনার সেট আপটাও স্টুডেন্টদেরকে অরিজিনাল লাইফ অফিসে যা হবে তাই দেখাচ্ছে। যার কারণে একটা স্টুডেন্ট যখন আপনার এখান থেকে ইন্টারভিউ দিবে, হি ক্যান অলসো ভিজুয়ালাইজ। কারণ আমরা যখন করছি আজ থেকে 4 বছর আগে, 5 বছর আগে, তখন কিন্তু আমরা কিছু দেখি নাই। আমাদের পুরো জিনিসটা ছিল বই পড়া, বই পড়ে গেছি, ইন্টারভিউ দিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, বাট ভিজুয়ালাইজেশন ছাড়া। এইখানে যাদের সবার সুবিধা হবে, দে ক্যান সি দ্য স্ক্রাম প্রসেস, দে ক্যান সি দ্য কোড বেসিস, দে ক্যান ইভেন ইন্টারেক্টিভলি ডু দ্য অল দ্য কমান্ডস এন্ড এভরিথিং। আমাদের যেটা করতে হচ্ছে সব ইন্টারেক্টিভলি করা যাচ্ছে, যার কারণে আপনার এই প্রসেসটা আই উড সে উইল বি ভেরি হেল্পফুল ফর দ্য কমিউনিটি। আই মিন, কারো যদি আইটিতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তারা এখানে আসলে তারা খুবই উপকৃত হবে। কারণ আমার কাছে এরকম জানার মতো অনেক ছেলে মেয়ে ছিল যারা সঠিক জায়গা পাচ্ছিল না, বাট দে আর ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স, বাট সঠিক জায়গার কারণে এই ফিল্ডে আসতে পারেনি। শিওর, আমি এটাতে আরো আসবো। আমি এটা কি বলে, তানিয়ার কোশ্চেনটা অ্যান্সার করি। তানিয়ার কোশ্চেনটা অ্যান্সার করলে একটু। তানিয়া, জব অফার না, আমার জব অফার সবসময় নিউ জার্সিতে, ইভেন রিসেন্ট জবও নিউ জার্সিতে। নিউ ইয়র্কের জব একটু হার্ডার, বিকজ নিউ ইয়র্কে অ্যাপ্লিকেশন বেশি থাকে, আর অনেক হাইলি এক্সপিরিয়েন্স পিপলরা ইন্টারভিউ দেয়। সো ওয়েন ইউ আর comparatively new to the experienced one, they know who is the most experienced right away. So ওইভাবে বোঝা যায়। এই জন্য নিউ ইয়র্কেরটা একটু কঠিন হলেও বাকি আমাদের ট্রাই স্টেট ইজ ভেরি ইজি। আর ইনফ্যাক্ট এখনকার জবগুলি তো সবই রিমোট মোটামুটি, মানে হ্যাঁ, 2021-এর অ্যাটলিস্ট সামার পর্যন্ত তো সিডিসি নিজেই বলেছে যে মোটামুটি রিমোটলি হবে। বাট ইয়াস, জব নিউ ইয়র্কে মোটামুটি জব জব কম বলা যাবে না, মানে কম্পিটিশন বেশি, তাই তো? বেশি কম্পিটিশনটা একটু হাই, জব বেশি মোটর কম। বেশি স্কিল যেটা আছে। এক্সপিরিয়েন্স থাকলে নিউ ইয়র্কের জব কোনো ব্যাপারই না। আপনার এক্সপিরিয়েন্স, ইন্টারভিউয়ার উইল রাইট অ্যাওয়ে নো আপনার এক্সপিরিয়েন্স কি। ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ। সো ফয়সাল আজিম বলছে, ইউ গাইজ আর অ্যামেজিং, থ্যাংক ইউ, উই আর থ্যাংক ট্রাইং দ্য ইউ, বেস্ট। থ্যাংক ওকে, ইউ সো ফয়সাল। সো এবার আমি দেখি কোশ্চেন আসার মধ্যে আমি বলি। সেকেন্ড, আমি 2015 থেকে কিন্তু অফকোর্স আমার কাছে অনেক রিকোয়েস্ট আসে যে আপনি তো কাজ করছেন অনেক জায়গায়, আপনি তো মানে আপ হচ্ছেন, আমাদেরকেও কিছু করার। আমি করেছি কিন্তু 2014-তে আমি কিন্তু 4-5 জনকে দিয়েছি। ওই যে আমি ডেডিকেশন পাই নাই, ফোকাস পাইনি। এগেন, মানুষের লাইফ বিজনেস আছেই, আমি কিন্তু শাটডাউন করে দিয়েছি। আমি বলছি এটা হবে না, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু ফিকির করতেছিলাম কিছু একটা করতে হবে, কিছু একটা আইডিয়া, মানে আইডিয়া বের করতে হবে যেটাতে অ্যাটলিস্ট মানে কাজে আসে। সো 2019-এর জুন থেকেই কিন্তু আমি মানে আমার মডেলটা আমি এস্টাবলিশ করি, ঠিক আছে, জি, যে কাউকে কপি পেস্ট করার দরকার নাই। আমার কিন্তু ব্যক্তিগতভাবে কোনো কম্পিটিটর নাই, কারণ আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি,
রাইট, আমার এখানে মানে এটা তো আমার ফার্স্ট হ্যান্ড দেখা। রাইট, আমার কোনো কিছুই আমার কেউ যে ও স্কুল ও আমার কম্পিটিটর ন, কেউ আমার কম্পিটিটর না। আর আমার কাছে কম্পিটিটর হলে ভালো ভালো লাগে, অ্যাটলিস্ট সে আমার কাছ থেকে শিখবে, আমি তার কাছ থেকে শিখবো। ইটস ওপেন সোসাইটি, রাইট? মানে ও ও ভালো করতেছে, আমি ভালো করতেছে, আমি ওগুলিতে নাই। আর ব্যক্তিগতভাবে হচ্ছে যে ইয়াস, ট্রেনিং এ এক সময় ছিল মোটামুটি ওই যে মানে প্রসেসও লেংদি, মোটামুটি সাইলো ছিল, জব জব পাওয়া যেত, অথবা টেকনোলজি অতটা মডার্ন ছিল না। বাস আজকের টেকনোলজি অনেক মডার্ন। আজকের রাইট, অ্যাজাইল স্ক্রাম হওয়াতে জিনিসগুলি মানে অনেক চেঞ্জ। ঠিক আছে? আপনার যে মানে জি, মানে মানে চোখে কারো চোখে ফাঁকি দিয়ে যে জব পাবেন পরে জব করবেন, ইটস নট ইজি। না, আমি ডেফিনেটলি, ভাবলাম আমার সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে, লাইভ কাজ করে, ট্রান্সফরমেশনের মূল অর্থ হচ্ছে যখন একটা লোকে আমি আমি কন্টিনিউ উবার চালাই, পরে আমি আইটি জব পেয়ে গেলাম যেভাবে হোক। একটা ইমেল লিখতে দিলাম, আমি তো ইমেল লিখতে পারলাম না, আপনি ওই এটা বলেন। ট্রান্সফরমেশন হচ্ছে সেই জিনিস, অনেকে বলে ট্রান্সফরমেশনটা কি? ট্রান্সফরমেশন হচ্ছে সেই জিনিস আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে রাইট, ইংলিশ লিখবেন, কিভাবে একটা ইমেল কমিউনিকেশন করবেন, ঠিক আছে? তারপর একটা টিমে কিভাবে কথা বলবেন, এগুলি পার্ট অফ দ্য ট্রান্সফরমেশন। আপনার কাজে আপনাকে 70% শুধু অবজার্ভ করবে আপনি কি করতেছেন। আপনার টেকনিক্যাল কাজ কেউ জানারও দরকার নাই, কিছু করারও দরকার নাই। না, টেকনিক্যাল কাজ যদি ভ্যালু অ্যাড করে সবাই চুপচাপ। বাজওয়ার্ড যখন শুরু হবে আপনার কমিউনিকেশন কেউ বুঝে না, আপনি যেখানে প্রশ্ন করার দরকার না সেখানেও করে দেন, মিটিং এ এসে ঘুমায় পড়েন, তারপর প্রশ্ন যখন করার দরকার তখন করেন না, আপনি তখনই প্রবলেমগুলি পড়ে যান, তখনই রাইট, সবাই বুঝে ফেলে যে ঘটনাটা খারাপ। ঠিক আছে? এক্স্যাক্টলি। কমিউনিকেশন স্কিল অ্যাকচুয়ালি অনেক সময় মানুষ এটা নজর দেয় না, যখন আইটি শিখতে যায় মনে করে যে আমি শুধু টেকনিক্যাল লাইন শিখছি, কিন্তু ইমেলিং ইয়োর সুপেরিয়ার্স, ইমেলিং ইয়োর লিডারশিপ অনেক বড় একটা ব্যাপার। যে আপনি লিখতে জানেন নাকি, আপনি প্রপার ওয়েতে তাদেরকে মেসেজটা কনভে করতে পারতেছেন কিনা। হুম। আপনি একটা এমন ইমেল লিখলেন, আপনার যদি এজ এ কিউএ লিড আমি ফোন পাইছি যে ভাই কি লিখবো একটু বলে দেন, সিম্পল ইমেল লেখার সময় যে ভাইয়া একটু বলে দেন কিভাবে ইমেলটা লিখবো, বা আপনি আমাকে একটা টেক্সট করেন, ওইটাই আমি ইমেল করে দিই। তার মানে কি আমি একজন আইটি প্রফেশনাল, বাট আমার ইমেল লেখার যোগ্যতা হয় না এখনো। তো ওইগুলির দিকেও আমার নজর দিতে হবে। তো ইয়েস, আমাদের আইটি ট্রান্সফরমেশনে ইমেলের জন্য আলাদা মডিউল আছে। 20টা ভিডিও, ছোট্ট ছোট্ট মাইক্রো ভিডিও আছে, কিভাবে ইমেল ক্রিয়েট করতে হয়, কিভাবে কাকে পাঠাইতে হয়, বডিটা কি হইতে হয়, তারপরে কিভাবে মিটিং ক্রিয়েট করতে হয়, কখন টু দিব, কখন সিসি দিব, কখন বিসিসি দিব, ইমেল লেখার সময় কি হাইলাইট করব, কখন এটা এক্সপ্লেন করব, সবকিছু দেওয়া আছে। রাইট, এক্স্যাক্টলি, ডে ওয়ানে ওগুলি 3 সপ্তাহ শুধু এগুলিই প্রসেস চলবে। রাইট। দিস ইজ বিউটিফুল, কাজ when they are in a professional field তখন তারা এই জিনিসটা জানা আছে যে আমি কিভাবে করব, তখন তাদের কনফিডেন্স লেভেলও অনেক ভালো থাকে। রাইট, ডেফিনেটলি। ওকে, কোশ্চেন আসছে, হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন টু বিকাম এ ডেভঅপস ইঞ্জিনিয়ার? আমি দুইটা বলবো, আমি দুইটা বলি, বাকিটা ইয়া। আপনার যদি আইটি ব্যাকগ্রাউন্ড থাকে, এক্সিস্টিং আইটি ব্যাকগ্রাউন্ড, ভালো। যদি নাও থাকে ভালো। আচ্ছা, না থাকলে কেন ভালো বলি, আপনি যেটাই করতে যান, কোয়ালিটি করতে যান, ডেভঅপস করতে যান, যেটাই করতে যান, যদি ফোকাস, অ্যাগেন, ফেইথ, ফোকাস, ডিটারমিনেশন যদি না থাকে কোনো কিছুই পারবেন না। ফরগেট অ্যাবাউট দ্য আইটি, কোনো কিছুই পারবেন না। সো ডেভঅপসের জন্য যদি ভালো ইংলিশ জানেন, আর আপনার যদি ফেইথ থাকে যে ইয়াস আমি আই ওয়ান্ট টু বিকাম এ ডেভঅপস ইঞ্জিনিয়ার, বাকিটা আমরা ঘটাবো, ওটা হলো আমাদের দায়িত্ব। আপনাকে মারা কাটা যা যা করা থাকে ওইটা আমাদের, মোটিভেট করা আনা দায়িত্ব আমাদের ফর ওয়াইল। কিন্তু আপনাকে ফেইথ আনতে হবে, ফেইথ আনলে হয়ে যাবে। ইংলিশটা আসলে ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, বলেন, বলেন, আপনি বলেন, এই আপনি। ফেইথের ব্যাপারে আমি একটা কথা বলি, যে যেটা হয় মোস্ট অফ দা স্কুলেও আপনি দেখবেন যে আপনি যখন ক্লাস করতেছেন বেশিরভাগ মানুষই বলতেছে আমাকে দিয়ে হবে না, এই 2-3 জন পারবে শুধু। এইটা অ্যাকচুয়ালি আপনাকে দিয়েও হয়তো যদি ওই 2-3 জন যে হারে পড়ালেখা করে আপনি সে পড়ালেখাটা করতেন। হুম, আমিও 3 নাম্বার টাইম যখন স্কুলে যাই তারপরে গিয়ে আমার জব হয়, একটাই কারণ, আমি তখন গিয়ে ডিসাইড করছি দিস টাইম আই এম 100% ডেডিকেটেড, আমি কিছুই বুঝি না, দরকার পড়লে আমি কোনো কাজকর্ম করবো না, আমি শুধু পড়ালেখা করব, কারণ আমি একজন আইটি প্রফেশনাল হবই। হুম, যখন ওই ধরনের ডেডিকেশন এসে যাবে, আপনি ডেভঅপস কেন, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যাবেন।
কারণ It's a আপনার মধ্যে সেই ডেডিকেশনটা থাকবে তখন। yes. প্রোগ্রামিং কোনো ভয়ের ব্যাপার না। মানুষ প্রথমে যেমন অঙ্ককে ভয় পায়, ম্যাথ, ও আই হেট ম্যাথ, ঠিক সেভাবেই মানুষ প্রোগ্রামিং এর নাম শুনলেও ভয় পেয়ে যায় যে হায় হায় প্রোগ্রামিং এটা হবে না। হবে, আপনি চেষ্টা করলে। প্রোগ্রামিং তো প্রথমেই আপনাকে 1000 লাইন দিচ্ছে না, এক লাইন দিয়ে শুরু। এক লাইন করে বুঝলে সবই বোঝা যায়। Yes. ফয়সাল আজিম ভাই, আপনি বলেছেন আমরা কি ডেভঅপস মর্নিং এ ইভিনিং শুরু করবে কিনা। আসলে জানুয়ারি ডেভঅপস প্রোগ্রামটা এখনো ডিসিশন নেই না, এটা কি ফ্রাইডে ইভিনিং শুরু হবে নাকি স্যাটারডে সানডে শুরু হবে। ডেফিনেটলি আমরা একটা সময় নির্ধারণ করব। ইভিনিং এ আমি প্রেফার করি যেমন আমাদের 8টার দিকে, কোনো প্রবলেম নাই। আপনি আমার সাথে কথা বলতে পারবেন ওয়ান অন ওয়ান, তখন আমরা বলবো নি। বেসিকলি অ্যাকচুয়ালি আপনি জয়েন না করার আগে, জয়েন না করে আগে আমাদের এই যে জুবাইর বারা যে ওয়ার্কশপটা করে, এটাতে একদিন এসে জয়েন করেন, ওনাদের সাথে কথা বলেন। ঠিক আছে, কথা বললে কেমন আপনি এক্সপিরিয়েন্সটা নেন। প্লিজ, আমি কাউকে রিকমেন্ড করি না মানে ফল ইন লাভ উইথ মি অ্যান্ড স্টার্ট জয়নিং দ্য প্রোগ্রাম, ইউ ডু নাথিং। যেটা নিয়ে আমরা কথা বলি কমিউনিটিতে, যে একটা প্রবলেম আছে সেটা হলো মানে ধরেই মানে এক্সাইটেড হই কিন্তু পরে ছেড়ে দেয়। তো ওনাদের সাথে জয়েন করেন, আপনার আগে ফিল করেন যে ইয়াস ইট ইজ গুড। আমরা আমাদের পক্ষ থেকে 100% দেই। ওটা আপনি জুবাইর ভাইকে প্রশ্ন করেন অথবা যে কাউকে, আমার এটাই আমার কাজ, ফ্যামিলির ছেলে মেয়ে ছাড়া এটাই করি। ঠিক আছে। কিন্তু আপনি যদি ডেডিকেট না করেন, যদি টু ওয়ে মানে প্লেয়ার যদি একজনে খেলে, যদি আমি খেলে যাই তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি Right. কিন্তু আমি যেটা করি সেটা হলো আমি কিন্তু 4-5 মিনিট খাটি, এরপর দিকে আমি ছেড়ে দিই। আমি সত্য কথা বলি, কারণ আমি সারা জীবন আপনাকে বেবি সিট করে আর যাক আপনার সফলতা আনতে পারবো না। 4-5 মাস যদি আপনাকে আমি মানে বেস ফাউন্ডেশন অথবা আপনার অ্যাটেনশন না আনতে পারে, ওই মুহূর্তে আমার আর কোনো কারণ না। আপনি যদি ছেড়ে চলে যান আমার কিছু করার নাই, আপনার থাকলেও থাকেন। সো ইয়াস, জয়েন করেন আগে একটা ওয়ার্কশপে, তা আমার সাথে কথা বলেন। দেন অফকোর্স মনে হয় ইভিনিং করা তো আমাদের জন্য কোনো প্রবলেম না, আমরা ইভিনিং করতে আরো ভালো। আর আমি রেকমেন্ড করি যারাই আছেন এখানে, আসেন ডেভঅপস এ আপনারা দেখেন আমাদের সেশন গুলিকে জয়েন করে দেখেন, বুঝবেন যে আসলে কাজটা এত হয়তো কঠিনও না যেটা আপনি চিন্তা করেন। মানে বাইরে থেকে অনেকে, যেমন আমি আমার নিজস্ব রিলেটিভরা আমেরিকায় ভর্তি, কাউকে রাজি করাইতে পারছি না আইটিতে, কারণ তারা মনে করে প্রোগ্রামিং কঠিন জিনিস, তা আগেই দোষ। কিন্তু আমি বলবো যে অ্যাকচুয়ালি জয়েন না করলে মানুষ তো বুঝবে না। আপনাকে তো বলতেছে না যে আপনি জয়েন করলে টাকা লাগতেছে, তাও না, ফ্রি এসে দেখবেন। তা সেটা জয়েন করো, সবাই তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আই ক্যান ডু ইট টু। একদিন জয়েন করলে বুঝে যাবে। আর এটার এমন তো না আপনার যদি নন আইটি ব্যাকগ্রাউন্ড হন, আপনার জন্য যে লাউ সেই কদু, তাই না? আপনি কোয়ালিটিতে যান আর যেটাতে যান, তাই তো? এক্স্যাক্টলি। আর সবচেয়ে বড় কথা, ডেভঅপস ইঞ্জিনিয়ার ইজ নট আ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পজিশন। আবার বলি, ডেভ মানে এই নয় যে ডেভেলপার। ডেভ মানে এখানে বোঝাচ্ছে ডেভেলপমেন্ট টিম। অপস মানে বোঝাচ্ছে অপারেশন টিম। ডেভঅপস ইঞ্জিনিয়ার মানে দুইজনকে দুইটা টিমের মধ্যখানে সে কাজ করে। তার কাজের স্ট্রাকচার, কাজের পরিধি, কাজের স্টাইল, কাজের অ্যাপ্রোচ, কাজের লাইক অ্যাক্টিভিটিস কমপ্লিটলি ডিফারেন্ট। ঠিক আছে, ডেভঅপস ইঞ্জিনিয়ার ইজ নট এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোল। এটা হচ্ছে আপনি ক্লাউড ইঞ্জিনিয়ার বলতে পারেন, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার বলতে পারেন, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার বলতে পারেন, আপনি মডার্ন সিস্টেম ইঞ্জিনিয়ার বলতে পারেন। ডেভঅপস ইঞ্জিনিয়ার মানে অনেক কিছু রোল নিয়ে কিন্তু ডেভঅপস ইঞ্জিনিয়ারটা প্লে করে। ওকে, সো আমার একটা কোশ্চেন আছে এখন আপনার কাছে। তো ফোকাস কোথায় যাচ্ছে? আমার কাছে আমার এক্সপিরিয়েন্স, আমি যেহেতু অটোমোটিভে কাজ করেছি অথবা মডার্ন সফটওয়্যার ডেভেলপমেন্টে, সবকিছু চলে যাচ্ছে মাইক্রো সার্ভিসে। ঠিক আছে, আমার কাছে জানা মতো আমি আমার কোয়ালিটি প্রোগ্রাম যেভাবে করি, আমি শুরু করি গ্রাউন্ড থেকে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিজনেস রিকোয়ারমেন্ট থেকে। সেখান থেকে কিভাবে আসে, কিভাবে অ্যাজাইলে চলে যায়, তারপরে চলে যায় হচ্ছে কিভাবে লাইক আপনার মানে এপিআই তে চলে যায়, এপিআই গুলি কিভাবে কনজিউম করে। ঠিক আছে, এটা হলো আমার গ্রাউন্ড ওয়ার্ক। ঠিক আছে, রাইট। আমি এপিআই তে খুব ভালো সময় দেই। ঠিক আছে, পরে আমি পুরো এপিআই অটোমেশনে সময় দেই। কিন্তু আমার কাছে যারা আসছে কমিউনিটিতে, তারা শুধু বলে সব বাদ দেন, শুধু মানে সিলিনিয়াম অটোমেশন ধরাই দেন। অ্যাকচুয়ালি সেলেনিয়াম অটোমেশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইটস ওপেন সোর্স, ইটস ফ্রি, বাট অটোমেশন স্যুটটাকে পাস করানো, মানে এটাকে পাস করানো সবচেয়ে কঠিন ব্যাপার। আহ, আপনি বিলিভ করবেন না, ইউনাইটেড হেলথ গ্রুপ ইজ এ বিগ টিম। উই আর 27 অটোমেশন ইঞ্জিনিয়ার,
Mhm. 9 devoted toward regression testing. So we are running 700 tests every day, but still we cannot go over 70-80% passing rate. But the leadership want 90% and up. And even though how hard we try, it's just not possible. হয় কি সেলেনিয়াম থেকে মানুষ ইভেন আমাদের কোম্পানিও এপিআই তে চলে যাচ্ছে যে হ্যাঁ GUI testing we will do some GUI testing we have Yes. maybe we can do some mostly manual GUI testing because it's faster doing manual just with one and little bit of automation on there but API actually will do the most of the heavy load in the backend because it's basically what is my backend response that's what I want to see আমরা at the end কি করি expected result কি coming from the backend so আমাদের backend রেজাল্টটাকে যদি দেখতে হয় I can do it with my API That's correct. আমি যদি No doubt. do করি, তাহলেই তো হয়ে যাচ্ছে আমার JSON বডিতে চলে আসতেছে যে রেসপন্সটা কি থাকা উচিত so এটাই I কিন্তু think আমি that is a very great approach because even nowadays any QB automation engineer the first thing they will ask you do you know API automation এটাই ফার্স্ট প্রায়োরিটি যে রাইট API automation জানা আছে কিনা এটা ইজি, এটা পাওয়ারফুল, টু দ্য পয়েন্টে হিট করে, টু দ্য পয়েন্টে আইডেন্টিফাই করা যায় প্রবলেমগুলি। গুইতে Exactly. যে প্রবলেমগুলি হয় মানে মানে ফেলিওরটা নিজেও জানে না কেন ফেলিয়ার হচ্ছে। অ্যানমালি ফেলিয়ার হয়, সিস্টেম স্লো হলে ফেলিয়ার হয়, ঠিক আছে? নিজের কোডের কারণে ফেলিয়ার হয়, মানে ফেলিয়ারের রিজনের কোনো অভাব নাই, যেটা আপনি বলছেন, যেটা হ্যাঁ মানে একটা স্ক্রিপ্ট পাস করাইতে গিয়ে মানে ভেকা চাকা খাইতে হয়, যেটা এই ওহ প্রবলেমগুলি না। মারাত্মক কষ্ট প্রতিদিন আপনার ওয়েব এলিমেন্টই খুঁজে পাওয়া যায় না এক এক দিন থেকে এক এক দিন এক এক ডেভেলপমেন্ট তো is agile is developing like this and the next day you don't know where the web element is so এটা লিডারশিপও জানে and sometime তখন আর কি সেলেনিয়ামকে কেউ পছন্দ করে না যে এটা দিয়ে কাজ হচ্ছে না যে কাজ আমরা এক্সপেক্ট করি এটা হচ্ছে রাইট, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইজ নট দেয়ার। তারপরে যাই yeah বললেন because how can you take your build to live where the regression test saying is 70% passing but you have to so আপনার deployment tomorrow and it's still saying 70% তো বুঝতে পারতেছেন তাহলে then they're relying on manual regression testing সম্পূর্ণ manual regression testing যখন 100% বলে then they deploy so তাহলে আমাদের অটোমেশনের দাম কই থাকলো যে আমার অটোমেশন করলাম দিন রাত কষ্ট করে 70% ওইটার কাউন্টই করলাম সেটাই এটার কোনো দাম নাই এক সময় এসে ম্যানেজারও বলে আমার দরকার না অটোমেশন ইঞ্জিনিয়ার, বাবা তুমি যে আছে এটাই করো, আমার ম্যানুয়াল টেস্ট করো, এক্স্যাক্টলি এটা ভালো। এটা হ্যাঁ আমি এক সময় সত্যিকারেরই আমাদের ম্যানেজার বলতো যে টুমরো স্যাটারডে অল অফ ইউ গোনা বি অনলাইন এন্ড ডু ম্যানুয়াল রিগ্রেশন টেস্টিং আমরা বলি ওকে কিছু তো করার না, আপনারও তো লিমিটেড আপনার তো রিসোর্স তো লিমিটেড, তাই না? টাইমের রাইট করা যাবে না, তারপরে এটাকে মানে পাস করানো, এগুলো এত হ্যাসল নাই। এই কারণে এপিআই ওই প্রবলেমটা সলভ করে দিচ্ছে। আপনি টু রাইট এক্স্যাক্টলি সিনারিও ডিজাইন করবেন, রিকোয়েস্ট পাঠাবেন, রেসপন্স আসবে, ডাটা ড্রিভেন করে ফেলবেন, অটোমেট করবেন, জেঙ্কিনে পাঠাবেন, গিটে পাঠাবেন, জেঙ্কিনে পাঠাবেন, চলতে থাকবে বম। এবং পাসিং রেট 100% থাকবে আনলেস দেয়ার ইজ আ ডিফেক্ট এক্স্যাক্টলি পাসিং রেট ইজ অলওয়েজ 100% কখনোই এর নিচু হলে সমস্যা আছে, সেটাই হলে সিস্টেমে প্রবলেম আছে, মানে একদম টু দ্য এক্স্যাক্টলি পয়েন্টে ইটস সবাই আ ডিফেক্ট চলে সোজা কথায় যদি 100% না হয় দেয়ার ইজ আ ডিফেক্ট ইটস এ ডিফেক্ট। আর ওগুলো টেস্টটাও দ্রুত, তারপর ভ্যালিডিটিও দ্রুত, তারপর ভেরি ফাস্ট যে অ্যাটেনশন পাওয়া যায় ওটা একেবারে অ্যাকুরেট। কারেক্ট সো এনিওয়ে, গুড ডিসকাশন ডেফিনেটলি। আমি ইন দ্য রাইট ট্র্যাক, ঠিক আছে? এটাই আমি শুরু করেছি আসলে, এটাই আমি করি। আমি আমাদের ইয়েস ইউ আর বলেন, জি বলেন বলেন, আপনি বলতেছিলেন কি জানি, বলেন। না না আপনি বলেন আমি তানিয়া দের কোশ্চেনটা দেখতেছি শিওর। না ওই তো ক্যান ইউ টক অ্যাবাউট সাম চ্যালেঞ্জেস ইউ ইয়েস, ফেস এটা একটু বলেন, এটা সম্পর্কে একটু বলেন। ক্যান ইউ টক আচ্ছা চ্যালেঞ্জেস? হ্যাঁ তো অ্যাজ এ বিগিনার দেয়ার উইল বি চ্যালেঞ্জেস কারণ আপনি যখন একটা জিনিস শিখছেন আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি আমি অন্যদের অ্যাপ্রোচ থেকে এখনো বলতে সেটা আমার জানা নাই আমার অ্যাপ্রোচটা ছিল আমি জাভা সেলেনিয়াম শিখছি এবং আমি বেশ কিছু জাভা জানি আমি বেশ কিছু সেলেনিয়াম জানি সো আই নো দেম ইন্ডিপেন্ডেন্টলি রাইট যে ক্লিক দিলে ক্লিক হয় সেন্ড কিস দিলে টাইপ হয় সো
আমি এগুলিকে কোডিং যখন করছি নিজে প্র্যাকটিস করার জন্য 2, 3, 4 লাইনের বেশি তো করি নাই। The first day at your work, they asked me, pull these codes from GitHub. This is your username and password. Get the codes from GitHub. সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে GitHub কি জিনিস আমি জানতাম না। আমাকে যখন বলছে যে GitHub থেকে পুল করে, আমি অবাক হয়ে গেছি GitHub কি জিনিস। গুগল করলাম, আচ্ছা GitHub তো হচ্ছে কোড রিপোজিটরি। কোড আনলাম, এক্লিপস ডাউনলোড করলাম, তারপরে কোড পুল করে যখন কোড দেখলাম যে প্রথম জাভা পেজ দ্যাট পুলড আউট, ইট হ্যাজ 3500 লাইনস অফ কোডস। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো যে আমি জীবনে 3 লাইনের বেশি কোড দেখি নাই, এই কোড তো 3500 লাইন, আমি এটা কিভাবে বুঝবো? আমি কোনো মতে প্রথম দিন কিছুই বুঝি না। বাসায় আসলাম, আমারও ফ্রেন্ডরা আমার সিনিয়র লেভেলে কাজ করতো, ফোন দিলাম যে এই অবস্থা, বললো মাথা ঠান্ডা কর, যেটা হয়েছে এভরিথিং ইজ আ মেথড, অনেকগুলি মেথড একটার উপর একটা লেখা, তুই হয়তো এত লাইন একসাথে দেখে তুমি ভয় পেয়ে গেছো, সো ডোন্ট বি অ্যাফ্রেড, আস্তে আস্তে পড়তে থাক, বোঝা যাবে। যেহেতু অফিসের ল্যাপটপ কখনো শেয়ার করা যায় না, যে কাউকে দেখানো যায় না, তো আস্তে আস্তে পড়া শুরু করলাম। উইদিন এ উইক আই গেট দ্য গ্র্যাব অন ইট। আচ্ছা ঠিক আছে, এগুলি ওরকমই 4-5 লাইন করে লেখা, কিন্তু এত কোড, এত মেথড একটা পেজের মধ্যে থাকে, সেগুলি বুঝাটা একটু কঠিন ছিল। আচ্ছা, আরেকটা চ্যালেঞ্জ যেটা হতে পারে, যেটা প্রবাবলি আমরা যে যারা শিবলু ভাইয়ের কাছে ট্রান্সফরমেশন করতেছে এদের হবে না, কারণ আমরা নিজের চোখে প্রত্যেকটা এলিমেন্ট, AWS হোক, সেটা কিউবারনেটিস হোক, আমরা সবকিছু নিজের চোখে দেখে দেখে করতেছি। বাট আর কি যারা এমন কোথাও থেকে পড়ালেখা করছে, কিছু চোখে দেখে না, গিটহাব কি চিনে না, আমার মতো ছিল যে গিটহাব দেখি নাই, জেনকিন্স কি জিনিস কখনো দেখি নাই। আমি শুধু ওই যে আমাকে ক্লিক, সেন্ড কিজ এসব বুঝাইছে, আমাকে জাভা মেথড কিভাবে লিখতে হয় আর ফর লুপ কেন লিখতে হয় জানাই দিছে, আমি একটু জানি। একটু জানার পরে যখন এগুলিকে ভিজুয়ালাইজ দেখা যায়, তখন গিয়ে চ্যালেঞ্জগুলি কমে যাবে। আমার এটাই চ্যালেঞ্জ ছিল যে আমি গিটহাব জানি না, আমি জেনকিন্স জানি না, আমি কিছুই জানি না, আমি কখনো চোখে দেখি নাই, শুধু নাম শুনছি। তা নিয়ে তো জানি। হ্যাঁ, তো যার কারণে আমি যে দেখি নাই, আমি I had to Google everything, every keyword they were telling me or emailing me, I had to Google right away যে আচ্ছা এটা কি জিনিস, এটা কি জিনিস। এন্ড এটাই বিগিনার এর চ্যালেঞ্জ হয় ওটুকে। আর যদি জেনে আসা হয় বা অ্যাটলিস্ট ভিজুয়ালাইজেশন থাকে, তাহলে কষ্টই হয় না, তাহলে জব ইজ ভেরি ইজি। সবকিছুর ভিজুয়ালাইজেশন যদি আগে থেকে থাকে একবার হলেও, then you can, they ask you, okay, go to GitHub, you know what is GitHub is. আর যদি জানাই না থাকে তাহলে জানে। সেটাই। নো নো, ওই যে এটাই আমি মানে আপনার তো ইয়েটা দেখার সুযোগ নেই, মানে কোয়ালিটি ইঞ্জিনিয়ার ট্রান্সফরমেশনটা জি, এক্স্যাক্টলি ইন্টারভিউ যে কোশ্চেন গুলি করবে ওগুলোর উপরে ডিজাইন করা আর কি মোটামুটি। এগেন আমরা তো একদম সবকিছু দিতে পারতেছি তাও বলবো না, মানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলি বাদ দিচ্ছি তা তো বলবো না, ইম্পর্টেন্ট সবগুলোই যাচ্ছে কিন্তু ইকুয়াল। প্রত্যেকটা আপনার তো জানেন অলরেডি মাইক্রো ভিডিও, আপনারা যেমন ঠিক কোয়ালিটি ইঞ্জিনিয়ার তো মাইক্রো ভিডিও এখানেও আচ্ছা, একটা তাহলে তো ইন্টারভিউ, আরো সুন্দর হবে। এক একটা ভিডিও কিন্তু ইন্টারভিউ অ্যান্সার, রাইট? ছোট্ট কারেক্ট, হাউ টু আমাদেরটাও তো ইন্টারভিউ আনসার সেম তো ওইভাবে প্রতিটাই। তা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে কিন্তু এই যে মানে দিন রাত মানে লাইক আছে এটা পেছনে। আচ্ছা। আচ্ছা, কিপ ইট আপ। হ্যাঁ, যদি এই তো বললাম, যদি ডেডিকেশন থাকে, দিস জব ইজ ইয়ার্স, ইভেন আই ক্যান গ্যারান্টি। আমি আমার লাইফের থার্ড ট্রাই গিয়ে আমি ডিসাইড করছি যে আমি আইটি না হওয়া পর্যন্ত আই এম নট লেটিং ইট গো, and I became IT. And believe me, I became IT in 4 months. That was my third trial, and that time I was serious. Like আসলে I am serious, and I got my job on the third interview. First job on my third interview of my life. বাস হয়ে গেল একদম সেকেন্ড দিনেই আমার থার্ড ইন্টারভিউ। আমার প্রথম দিন 2টা ইন্টারভিউ ছিল। প্রথম দিনে প্রথম ইন্টারভিউতে প্রথম কোশ্চেন, ডু ইউ নো জাভা? ইয়েস। হাউ ডু ইউ
how do you rate yourself? I said, 7. He said, open your IDE, write me a method that uh, that creates a Fibonacci series up to 50. আমি জাভা জানি, কিন্তু আমি ওই প্রবলেম সলভ করার আমার কোনো ক্ষমতা ছিল না। সলিউশন জানি না। তো এটাই হচ্ছে কথা, যে সবকিছুই হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। তখন হয় কি, আর সলিউশন প্র্যাকটিস করতে হবে, নিজেকে প্রবলেম বের করে প্র্যাকটিস করলে তখন এগুলিরও উত্তর দেওয়া যায়। কথা ঠিক, কথা ঠিক। আচ্ছা, সো এখন আপনার কাছে কি মনে হয় ইয়ার জন্য, এটা কি বলে, ডেভঅপস এর জন্য আমাদের কমিউনিটি যারা এক্সিস্টিং আইটি প্রফেশনাল আছে এদের কি করা উচিত, যারা বছরের পর বছর কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে আছে, ঠিক আছে? আচ্ছা, আমি আমি তো নিজেই ধরেন নতুন এই ফিল্ডে, তারপরেও আমি এই যে এই বছর অটোমেশন লিড হিসেবে জয়েন করছি। তো আমি যেটা বলবো যে ইটস অলওয়েজ নেসেসারি ইন আইটি টু ট্রান্সফর্ম। কজ আমি কতকাল শুধু টেকনিক্যাল এক লাইনে লেগে থাকবো, এই লাইনও একদিন শেষ হয়ে যাবে। ইভেন ইফ আই ওয়ান্ট টু রিমেইন অ্যাজ এ কিউই অটোমেশন ইঞ্জিনিয়ার, আই নিড টু আপগ্রেড মাইসেলফ। ইয়েস। এক এক দিন এক একটা জিনিস আসতে থাকবে, আজকে এপিআই, কালকে হয়তো অন্য কিছু থাকবে। আমি শুধু জাভা জেনে অটোমেশন ইঞ্জিনিয়ার হয়েছি, কিন্তু এপিআই জানা নাই। সো এভরি ইয়ার টেকনোলজি ইজ মুভিং সো ফাস্ট, যে আমার মনে হয় ট্রান্সফরমেশন খুবই প্রয়োজন। আর as far as DevOps, I mean, for a automation engineer, I would say they will enjoy this. They will really enjoy DevOps transformation. And job is much more interesting. কারণ আমি এটা না বললে ভুলে যাবে, মাঝে মধ্যে আমাদের অটোমেশন ইঞ্জিনিয়ারদের লাইফ একটু বোরিং বোরিং হয়ে যায় অফিসে। বাট ডেভঅপস এর কাজগুলি খুব চ্যালেঞ্জিং, এবং ডেভঅপস এর কাজগুলি খুব অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যান অফিস। I can tell যে এদের কাজটাই ইম্পর্টেন্ট, because they are the one working with the web servers. They are putting your application live on the internet. So you have importance in the office. So ওইটা যখন থাকবে তখন আপনার নিজের কাছেও ভালো লাগবে। অ্যাজ এ অটোমেশন ইঞ্জিনিয়ার আমাকে কয়জন আমার কোম্পানির চিনতো, but when we all knew who is the DevOps guy who is putting the website, he's an important guy. He's always there, main email chain. His name is bold, and there is like 200 people in the email. Like they're looking, this guy is gonna do the live tonight, so make sure all the code freeze, everything there. So ওই ধরনের ইমেলে তাদের নাম থাকতো, তাদেরকে সবাই চিনে, কিন্তু আমাদেরকে কেউ চিনতো না। So এটাকে বলে জব সাস্টেনেবিলিটি। এক্স্যাক্টলি। তো ওই জায়গায় পৌঁছানোরও একটা ইচ্ছা থাকতে হবে, যে আমি একটা জবে থাকলাম সেটা তো না, আই উইল ট্রান্সফর্ম, আই উইল সি। আমি শুধুই ল্যাডার ধরতে হবে, যে আমি সিস্টেম ইঞ্জিনিয়ার হব, সিস্টেম আর্কিটেক্ট হব, সবই হতে পারবো, চেষ্টা করলে সবই পাওয়া যাবে, কিন্তু ধাপে 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 আগাইতে হবে। মানে মূল কথা হচ্ছে এক জায়গায় না থেকে মানে কন্টিনিউ মানে এটা এক্সপ্লোর করতে হবে, যে ওয়্যার টু গো নেক্সট। রাইট। এক জায়গায় বসে থাকলে আপনি ওই যে বোরিং ফিল করবেন। আর अगेन এটাই তো নিয়ম, তাই না? আপনার চ্যালেঞ্জ নাই। চ্যালেঞ্জ নেই। আর ওই সবচেয়ে বড় কথা হলো আপনার রিকগনিশন কম অনেক জবে। আপনি বিজনেস অ্যানালিস্ট রিকগনিশন কম, রাইট। রিকগনিশন কম, প্রজেক্ট ম্যানেজার রিকগনিশন কম, কারণ প্রজেক্ট শেষ হলে ওদেরকে আর কেউ চিনে না। একটা প্রোডাক্ট যখন লাইভে চলে যায় তখন কিন্তু কন্টিনিউ ডেভঅপস ইঞ্জিনিয়ার কাজ বেড়ে যায়, সবাই এক্স্যাক্টলি, কোনো কিছু সবাই তাকে চেনে, রাইট। বিজনেস তাকে চেনে, আমাদেরকে তো বিজনেস জানেও না আমরা এক্সিস্ট করি কিনা। এই কারণে আমি বলেছি যে ওয়ান অফ দ্য মোস্ট লাইক দ্য সাস্টেনেবল জব অথবা মোস্ট লাইক দ্য সেন্টার অফ দ্য অ্যাটেনশন জব হলো ডেভঅপস ইঞ্জিনিয়ার। রাইট, এক্স্যাক্টলি। সে মোটামুটি সবকিছু জানে, মানে কি ঘটতেছে পুরো প্ল্যাটফর্মে, এই কারণে জবটা ভালো, চ্যালেঞ্জিং। আর যে টুলস গুলি ব্যবহার হয়, শুনুন আমি আবার বলি, যে টুলস গুলি ব্যবহার হয় ইন্ডাস্ট্রিতে এগুলি সবাই সেম। আপনি গুগল বলেন, অ্যামাজন বলেন, আর ফেসবুক বলেন, সবাই কিন্তু ডকার ব্যবহার করে, কুবারনেটিস ব্যবহার করে, ওদের ক্লাউড ব্যবহার করে মোটামুটি। তারপরে আপনার অটোমেশন ব্যবহার করে, সবাই কিন্তু সেম, সিআইসিডি, পাইপলাইন, গিটহাব, গিটল্যাব। তাহলে কি এখানে কিন্তু একটা স্ট্যাক আছে কিন্তু, যেটা কনসিস্টেন্স অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি, যে কোনো ডোমেনে যান, যেটা অন্যান্য জবে গেলে চ্যালেঞ্জ হয়। এক কোম্পানি জাভা স্ট্যাক নিয়ে পড়ে আছে, আর ওই স্ট্যাক নিয়ে পড়ে আছে, কেউ ডট নেট নিয়ে পড়ে আছে, মানে এটা
আপনার যেখানে আপনার একটা চ্যালেঞ্জ থাকে, কিন্তু এই জবের মধ্যে আপনার মোটামুটি একটা মানে কোর সাস্টেইনেবিলিটি, কোর যে টুলস এগুলি কিন্তু সিমিলার আছে এবং থাকবে। এগুলি চেঞ্জ করতে গেলে আপনার বিশাল বড় একটা প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে। এক্সাম্পল, টিকটক যদি আপনার এখন কুবারনেটিসে এস্টাবলিশ করা, ঠিক আছে, টিকটকে 2 বিলিয়ন ইউজার আছে, হুট করে কিন্তু টিকটক এখন মানে অন্য একটা প্ল্যাটফর্মে চলে যাবে না, ঠিক আছে, কারণ ওর দরকার নাই, মানে সমস্যা হলো এখানে থাকবে। এই কারণে ব্যাক এন্ড যেখানে দাঁড়ায় আছে ওইখানে মোটামুটি থাকে। দিস ইজ দ্য রিজন, ওয়ান অফ দ্য রিজন লাইক জব সাস্টেনেবিলিটি ইজ ভেরি গুড। শামস কোশ্চেন করেছে ওয়াই ইউ ওয়ান্ট টু মুভ ইনটু ডেভঅপস, বলেন। আহ, এইটার উত্তর অলরেডি হয়ে গেল যে অ্যাকচুয়ালি ইস আপনি যখন এক লাইনে বহু সময় কাজ করবেন, এক সময় জিনিসটার অনেক কিছু জানা হয়ে গেলে জবটা একটু বোরিং হয়ে যাবে। যে আপনার যেটা 7 hour অ্যাসাইনমেন্ট, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু ইট ইন 30 minutes। তো তখন আপনি সারাদিন কি করবেন, ভালো লাগে না, জব স্যাটিসফ্যাকশন চলে যায়। তো অ্যান্ড ইউ নো দোজ পিপল আর মোর ইম্পর্টেন্ট ইন অফিস। আপনার নিজের কাছে তখন মনে হবে যে আমি একটা ইম্পর্টেন্ট রোল করি, আমি আমি আরো কিছু জানি। অ্যাকচুয়ালি আইটি শিখাটাও আমার কাছে প্যাশন। মানে শুধু যে একটা লাইন শিখছি এটা নিয়ে পড়ে থাকবো, আমি তো শিবলু ভাইকে বলছি আগে ডেভঅপস হই, তারপরে আপনার কাছে গিয়ে আমি ফুল সফটওয়্যার স্ট্যাক ইঞ্জিনিয়ার। ডেভেলপার হব। আমার ইচ্ছার শেষ নাই। এইটা হচ্ছে সেকেন্ড ধাপ আমার, তারপরে আমি ডেভেলপার হব, তারপরে আমি যাব সিস্টেম ইঞ্জিনিয়ারিং করতে। রাইট। এইটাই হচ্ছে আমার শখ। এই জন্য আই এম মুভিং ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার। মানে মানে এন্ড অফ দ্য ডে আমি অ্যাজ এন আইটি প্রফেশনাল, আমাকে যে রেস্ট অফ দ্য লাইফে আমাকে আইটিতে কাজ করতে হবে, আমাকে কন্টিনিউ জাস্ট এক্সপ্লোর করতে হবে হোয়াট নেক্সট, কোনটা রাইট, ভালো হবে, এটাই ঠিক। মানে এটাই। আপনি ভালোভাবে কোয়ালিটি শিখে আসছেন, এখন তো এখানে আর কোথাও যাওয়া যাবে না, গেলে ধরা পড়ে যাবেন, এরকম আসলে না। আইটিটা আসলে অনেক মানে এক্সপ্যান্ডেড, আপনি শিখতে চাইলে পারবেন, শুধু উদ্দেশ্য থাকলে হবে, ইচ্ছা থাকলে হবে। এটার উপরে একটা ছোট কথা, নিউ ইয়র্কে অনেক মানুষকে বলা বলি করতে শুনছে যে ভাই ও তো আইটি করতো, 6 মাস পরে জব চলে গেছে, এখন উবার চালায়। তা আমার উত্তর এটাই থাকে যে ভাই উনি যে জবটা ঢুকছে, এক ইদার উনি ঠিক মতো করে নাই, অথবা ওনার কোনো আগ্রহই নাই যে যেটা শিখছি শিখে ঢুকলাম, লেট মি ইমপ্রুভ দ্যাট জব অর লেট মি লার্ন সামথিং এলস। সে একখানে গেছে, সে তার প্রজেক্ট শেষ, তারপরে আর কিছু পায় না কেন? সে তার তো অলরেডি 6 মান্থস এক্সপিরিয়েন্সও গেইন করছে। রাইট। নাও দ্য জব শুড হ্যাভ বিন ইজিয়ার। সে এখন প্রফিট, তার মানে কি সে ভেরি লাকিলি জব পাইছে এন্ড দেন হি গেভ আপ অন ইট। সো গিভ আপ করা যাবে না। আপনি অ্যাজ এ আইটি প্রফেশনাল, বি প্রফেশনাল, অলওয়েজ ট্রাই টু লার্ন সামথিং নিউ। কারণ আইটি ইজ অ্যাডভান্সিং, সো আপনাকে নিজেকেও ওই গাড়ির সাথে উঠে পড়তে হবে, যে আমাকেও আগাইতে হবে। Tania's question: what are the chances of getting job with experience only versus with the degree or certification? মানে বলতে চাচ্ছে মানে ওর তো ডিগ্রি সার্টিফিকেশন নাই, মানে এক্সপিরিয়েন্স দিয়ে কিভাবে আপনি পরে বলেন আপনার। Oh, job highest chances with experience. They look at, okay, what is your major in? My major is mathematics, has nothing to do with IT. But they first question it থাকবে আপনার জন্য যে tell me about your experience. It's never tell me about your degree. Tell Yes. me about your experience, and that delivery has to be beautiful. যে আপনি যে আপনার এক্সপিরিয়েন্স কে শেয়ার করবেন, সেই পারফরমেন্সটা আপনার সুন্দর হতে হবে। যে আমি গত অফিসে কি করছি, কি কি করতাম, কি কি জানি, কি কি টুলস ইউজ করছি, কোন পজিশনে ছিলাম, কোনটা আমার ডেইলি বেসিস কাজ ছিল। আমি অ্যাজাইলে ছিলাম, মোস্ট লাইকলি অ্যাজাইলটাকেই প্রেফার করে, যে অ্যাজাইলে ছিলাম, অ্যাজাইলে এইভাবে এইভাবে আমাদের টিম কাজ করতো। এই এক্সপিরিয়েন্সটাকে যত সুন্দরভাবে বলা যাবে, দ্যাটস হাউ দে নো দ্যাট ইউ আর এক্সপিরিয়েন্স। আর যদি এই ডেলিভারিটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ইন্টারভিউ খুব শর্ট হয়ে যায়, 10-15 মিনিটে ওরা অফ করে দিবে ইন্টারভিউ। Yes. তো যেটা আমি বলছিলাম আর কি, আইটিতে সার্টিফিকেশন ভ্যালুটা এই কারণে নাই, আপনি যদি পিএইচডি নিয়ে আসেন কিন্তু আমার যে জবের জন্য দরকার ওই জবটা যদি না হয়, ওই জবটা যদি পারপাস না সার্ভ করে, তাহলে আপনার পিএইচডি দিতে আমার কোনো কাজ হবে না। কিচ্ছু হবে না। ইভেন যদি বিল গেটস নিয়ে আসা বসে থাকেন, হয়তো বিল গেটস এর ফেভারে
দেওয়ার জন্য বিল গেটসের একটা ডিরেক্টর হয়তো আপনাকে একটা জব দিল, পরে বলবে বাবা তুমি বিল গেটসের অফিসের পাশে গিয়ে বসে থাকো, যেহেতু সে তোমাকে বলছে জব দিতে। মানে আলটিমেটলি মানে পারপাস তো সার্ভ হবে না, আপনি তো ওর Right. কাজ করতে পারবেন না। সো ইয়েস, এখানে এক্সপিরিয়েন্স ইজ মূল মূল ব্যাপার। এখানে কথাবার্তা বলা মানে সলিউশন করা, যে হোয়াট আই ক্যান ডু ফর ইউর টিম, হোয়াট আই ডিড বিফোর, হাউ আই ডিড ইট, হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ আই ফেসড, how did I overcome, how become a good team player, how become strong today, and I'm ready to shine in। এগুলি আমার বলার দরকার নয় কয়টা সার্টিফিকেট আছে, কয় জায়গায় পিএইচডি করেছি, আমি কোথায় গিয়েছি, ওগুলি ইম্পর্টেন্ট না। গাছ তোর কি নাম, ফলে কিন্তু পরিচয় হবে, সেটা হলো আমার রাইট। ইন্টারভিউতে কিভাবে দেই, কিভাবে কথা বলে। ইভেন ইন্টারভিউ 100% এই কোশ্চেনটা আপনাকে করা হবে, এমন কোন ইন্টারভিউ যাবে না যেটা বাদ পড়বে। সেটা হচ্ছে যে টেল মি অ্যাবাউট এ প্রবলেম এন্ড হাউ ডিড ইউ সলভ ইট। শুনতে চাবে যে আপনার প্রবলেম সম্পর্কে বলেন এবং এটা সলিউশন স্ট্রাকচার আপনার মাথায় কি আছে এইটা বলেন। এই আপনার এক্সপেরিয়েন্সটা ওরা শুনতে চায়। ওদের কাছে ডিগ্রির কোনো ওই সময় অ্যাকচুয়ালি কোনো ভ্যালু থাকে না। ইয়েস, দ্যাটস কারেক্ট। আফিফা জানি কি কোশ্চেন করতে এসেছে, দ্যাট রিয়েলি গুড কোশ্চেন, মনে হয় মানে আমরা অলরেডি আনসার করেছি বাই দ্য ওয়ে। ইউ ওয়েলকাম। ওকে, সো ইজ টেল মি অ্যাবাউট ইউর সেম অ্যাজ টেল মি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স। বলেন, আপনি বলেন। Tell me about yourself, same as tell me about your experience. আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স কোন পার্সপেক্টিভে, ইন্টারভিউ এর পার্সপেক্টিভে নাকি সো জব পার্সপেক্টিভ? তো মাহবুব ইট ইজ নট, মানে প্রথম কোশ্চেনটা বলে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, এটা থেকে আসলে সে বুঝবে মানে আপনার রিয়েল এক্সপিরিয়েন্সটা কি, ঠিক আছে। আর টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ হলো একটা টেবিল অফ কন্টেন্টস, পুরো 1 ঘন্টা, এখান থেকে সে আপনাকে কিন্তু কন্টিনিউ কোশ্চেন করবে। এখানে আপনি বোঝা হাই লেভেল শুধু টাচ করবেন, পরে কিন্তু আপনাকে লো লেভেল গিয়ে গিয়ে মানে টেকনিক্যাল কোশ্চেন করবে। সো ও হ্যাঁ, ওকে, এখন ওনার কোশ্চেন বুঝতে পারছি যে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ যখন উত্তর দিবেন, আপনি তো সুন্দরভাবে এটাকে উত্তর দিবেনই, প্লাস মেক শিওর করতে হবে আপনি এমন কিছু বলবেন না যেটা আপনি জানেন না। কারণ আপনি যেই যেই পয়েন্ট বলবেন, সেকেন্ড প্রশ্নটা ওইখান থেকেই আসবে। Yo, you told me you use Docker, so tell me something about Docker. আপনি ধরেন বললেন, বা you told me about API automation. What did you use for automation? ও আপনি টেল মি অ্যাবাউট ইউর সেলফ থেকে মোটামুটি পুরো ইন্টারভিউ হচ্ছে আপনার টেল মি অ্যাবাউট ইউর সেলফ থেকে। আপনি যা বলছেন তার উপরে, সেইখানে যদি আটকাইতে না পারে, কিছু ক্রিটিক্যাল ইন্টারভিউয়ার থাকে, সে তখন আপনার রেজিউমেতে চলে যায় যে এইখানে এত কিছু লেখা, একটা কিছু ধরে দেখি। সাধারণত আপনি যদি টেল মি অ্যাবাউট ইউর সেলফে সবকিছু বলতে পারেন, আর ইন্টারভিউর মোস্ট অফ দ্য টাইম দে আর ভেরি গুড, ওইখানে স্যাটিসফাইড হয়ে যায় যে না, এই ছেলেটা আমাকে যা বলছে সে সেটা জানে। মানে তার এক্সপিরিয়েন্স, তার বলাটা, মানে তার এক্সপিরিয়েন্স, মানে বলার মধ্যে তার এক্সপিরিয়েন্সটা আমি অলরেডি পেয়ে গেছি মোটামুটি। পেয়ে গেছে। আর আপনার কনফিডেন্স তখনই থাকবে আপনি যখন ভালো মতো পড়ালেখা করছেন, এতবার পড়ছেন যে আপনার কনফিডেন্সই গ্রো হয়ে গেছে, যে আপনার কাছে মনে হবে আপনি নিজে ওই জিনিসটা লিখছেন ওখানে। That's right. Shams Tasbir, the first few weeks when you are not pro in the office, how your boss and colleagues react. Okay, pro হওয়াটাই তো দরকার শামস। আচ্ছা, যখন প্রো ছিলাম না, যখন নাইভ ছিলাম, তো অ্যাকচুয়ালি I was in a very good team. I'm surrounded by Indians. এই জন্য আমি শিবলু ভাইকে থ্যাঙ্কফুল যে উনি কমিউনিটির পিছে লাগছে, যে আমরা বাংলাদেশিরা এত কম, আমারই খারাপ লাগে যে আরে আমাদের দেশি ভাইরাও আসুক। So I was surrounded by Indians, but they were very nice. And actually, me and one of the software engineer got hired on the same day. She was সে চায়না থেকে, ইংলিশ পারতো না মোটেও, কিন্তু ক্ষুরধার ব্রেইন মারাত্মক। তো সে 2 দিনেই বুঝে গেল যে তুমি নতুন এই ফিল্ডে। আমি বললাম হ্যাঁ, আমি আসলে এই জিনিসটা সেরকম বুঝি না, কিন্তু শি ওয়াজ সো নাইস। সে আমার নিজের, আমাদের পাশাপাশি ডেস্ক ছিল, সে আমার ডেস্কে এসে একদম হ্যান্ডস অন বুঝাই দিয়ে গেছে সব। এক্সপিরিয়েন্স কিন্তু বুঝে, সে ইংলিশ জানে না কিন্তু সে এক্সপিরিয়েন্স 2 দিনে বুঝে গেছে যে আমি কিছু জানি না, এবং সে আমাকে হ্যান্ডস অন বুঝাই দিছে। মানে কারণ যেহেতু সে ইংলিশ
কথা বলে বুঝাইতে পারে না, সেজন্য সে আমাকে হ্যান্ডস অন আমার কম্পিউটার থেকে বুঝাইতেছে যে নাইস। এইভাবে গেলে এটা হয়, এইভাবে ইভেন গিটহাব থেকে কিভাবে কোড পুল করতে হয় সে আমাকে দেখিয়েছে। আমি তো কখনো লাইভে গিটহাব থেকে তখনো কোড পুল করি নাই, তো সে আমাকে দেখা দিছে এইভাবে গিটহাব থেকে কোড পুল, ওটা থেকে সে বুঝে গেছে আমি এই লাইনের মানুষ না। বাট তো গুড নিউজ। তো ইয়েস, শামস, আমি বলি কিছু জিনিস। প্রথম 3 সপ্তাহে যে ঘটনা ঘটে, ঠিক আছে, আম, আপনি কিভাবে কমিউনিকেট করেন, কিভাবে কোশ্চেন করেন, আপনি যখন প্রজেক্টের ডকুমেন্টেশনটা দেয় সেটা পড়েন কিনা, পড়ে পড়ে কোনো ফলো আপ মিটিং সেট আপ করেন কিনা, মিটিংয়ে গেলে মানে মিটিং রিলেটেড কোশ্চেন করেন কিনা, নোট নিচ্ছেন কিনা, তারপরে আপনি মানে একটা ইমেলে যখন কমিউনিকেট করেন, ইমেল কমিউনিকেশনটা কিভাবে করেন তারা সেটা দেখে। তারপর আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি প্রথমে এক্সপেকটেশনগুলি মানে যে আস করেন কিনা, এগুলো সব কিছু কিন্তু দেখে। ঠিক আছে, আপনার কেউ কিছু বলে না কিন্তু, সবাই কিন্তু অবজার্ভ করে। আপনার মাউথ শাট রাখা ভালো, যেটা বলেছে উনি 6 মান্থ পরে কিন্তু তামজিদ ভাই হি স্টার্ট ওপেন আপ হিজ মাউথ, মিনস হি স্টার্ট গিভিং দ্য ওপিনিয়ন। প্রথমে কিছু বলবেন না, এই খারাপ ওই খারাপ এটা সেটা, না না না, কম্পারিজন দিবেন না যে আমার প্রজেক্ট ওই রকম হয়তো, এগুলি দিবেন না। এগুলি না দিলে যত চুপচাপ থাকবেন, মানে ক্যান ডু অ্যাটিটিউড থাকতে হবে, নিজে কি জানে এটা দেখানোর দরকার নাই। ঠিক আছে, আপনি মোটামুটি ওদের এনভায়রনমেন্ট, ওদের লোকজনকে আপন করে নেবেন, ওরা যেটা বলে সেটা শুনবেন, ওদের সাথে মানে রিলেশনশিপ বিল্ড করবেন। তারপর অবশ্যই যখন কমিউনিকেট করবেন অথবা কথাবার্তা বলবেন একটু সাবধানে করবেন। এই তো, আর তো কিছু লাগবে না মোটামুটি। সেটাই। আর সাধারণত আপনার কলিগরা নাইস হবে, অফকোর্স মোস্ট অফ দ্য টাইম দে আর ভেরি নাইস। যদি আর বলে কেমন হবে সেটা বলছে। হ্যাঁ, খারাপ বলে তো সমস্যা, বাট আপনার ওই যে বললাম না শিবলু ভাই শিখাচ্ছে ইমেল কিভাবে করতে হয়, হ্যাঁ ওটুক স্কিল আমার আসলে আদার প্রফেশন থেকে জানা ছিল, Good. কারণ আমি নিউ ইয়র্ক সিটির হয়ে 8 বছর অন্য প্রফেশনে অ্যাকাউন্টিং এ কাজ করি, আচ্ছা আচ্ছা। যার কারণে ওই অফিস স্কিলস গুলি আমার অন্যখান থেকে শেখা ছিল। এবং ওইসব খুব ইম্পর্টেন্ট, আপনি কিভাবে কমিউনিকেট করতেছেন অফকোর্স। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মতো কেউ যাতে জয়েন না করে, অ্যাটলিস্ট দে শুড হ্যাভ ভিজুয়ালাইজ অন থিংস, যেটা আপনি আমাদেরকে দিচ্ছেন এই মুহূর্তে ট্রান্সফরমেশন ক্লাসে, সেটা যাতে আপনার কিউইরাও পায়। আমি তো আর দেখা নাই, কিউইতে কখনো জয়েন করি নাই আপনার, সেম বাট দে শুড হ্যাভ ভিজুয়ালাইজেশন অফ জেনকিন্স, গিটহাব, এভরিথিং, সো প্রথমে দে নো হোয়াট দে লুক লাইক। সব সব গিটহাব জেনকিন ডান, অলরেডি ডান। Exactly, that they're absolutely good. Then they're fine. এপিআই অটোমেশন ইজ ডান। এখন যারা করে না ওরা আবার করতে হবে। আমার হ্যাঁ। আবার ভেরি স্ট্রিক্ট ওখানেও, যদি না করে তাকে অন্য গ্রুপে পাঠাবো। মানে সে যে আমার থেকে মানে মানে বলে আমি টাকা দিছি রেজিমি দেন, ওটা যা দেয় সে ভালো করে করবে, না পারলে আবার করবে। ঠিক আছে, Of course. অ্যামাউন্ট দেওয়ার কিছু নাই, কিন্তু সে ভালো করে করবে। সে মুখস্থ কিছু করার দরকার না, বুঝে শুনে করবে। তারপরে যখন সে নিজে কনফিডেন্ট হবে, ইয়েস, এখানে হ্যাঁ। এখানে অন্য কিছু করা যাবে না। আমাদের স্টেজিং সার্ভারে সবাই মানে অ্যাক্সেস পারমিশন আছে। ঠিক আছে, আপনার ও, তাহলে তারা আপনাদের স্টেজ এনভায়রনমেন্টও চিনে। আমি তো এনভায়রনমেন্ট কি জিনিস সেটাও চিনতাম না। তাহলে চিন্তা করেন যে আসলে আমাদেরকে নিউ ইয়র্কে অনেক সময় এইসবের উপরে, অথচ আমাদেরকে যেসব প্রফেশনালরা শিখেছে তারা তো জানে যে there is a stage environment, there is a team environment, there is a non-prod environment, there is a prod environment, বাট আমাদেরকে কখনো মেসেজ গুলি কনভে করেনি। ওই তো ওটাই তো আমি বলছিলাম, এই কারণে তো আমরা তো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, রাইট? আমরা রাইট, আপনাদের যেহেতু এখানে কোম্পানি, আপনাদের কাছে সবকিছু অ্যাভেলেবেল আছে, আপনাদের সফটওয়্যারটাকে কিউই হয়তো অটোমেশন করতে পারতেছে বা ওটাকে চেক করতে পারছে, এই জিনিসটা সবার কাছে অ্যাভেলেবেল নাই। ইয়েস, এই জিনিসটা অ্যাকচুয়াল কোম্পানিতে, অন্য আইটি কোম্পানিতে গেলেই আপনি জবে পাবেন, যেটা আপনি রাইট, এখানে গিয়ে আটকে যাবেন, ট্রেনিং নিলে আপনি আটকা পড়ে যাবেন আর কি। এক্স্যাক্টলি। কাফিল ভাই বলছে হলো সারাউন্ডিং ইন্ডিয়ান মিন্স এভরিওয়্যার দে আর ইন আইটি ফিল্ড, হুইচ ইজ ট্রু। কারণ তারা তারা এটা পিছের লাগে আছে। ঠিক আছে, এটার একটা দোষ তো আমাদের, আমরা কেন লাগছি না? রাইট। আমরা বাংলাদেশিরা চাইলে আমরাও পারবো না কেন? একই সাবকন্টিনেন্ট থেকে আসছি, সেটাই, আমরা পারবো না কেন? রাইট। ওদের তো বাথরুম নাই, তাহলে আমাদের তো বাথরুম আছে। সেটাই তো, আমরা তো পারবো, অবশ্যই পারবো না। আমার কাছে এটা খারাপ লাগে যে আমাদের আইটি ফিল্ডে আমরা 200-300 বাঙালি পারি আর কেউ পারবে না, এটা ভুল কথা। রাইট, ইন্ডিয়ানরা তো শুধু ইন্ডিয়ানদের হায়ার করতে চায়, কারণ ওদের ধারণা ওরা পারে। আমার ধারণা আমাদের বাংলাদেশিরাও পারে যদি একটু ডেডিকেশন আনে। ইয়েস।
আমি যেটা বলেছি, জুবাইর ভাই আপনি আমাকে হেল্প করেন ইফ আই এম রং। আমি যেটা বলেছি ইন্ডিয়ানরা যেটা করে H1 ভিসা নিয়ে তারা যখন আসে, তারা কন্টিনিউ কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে থাকে, ওহ মারাত্মক। আপডেট করতে হবে, স্কিল আপডেট করতে হবে, তখন সেটা প্রেশারে থাকে। আর আমি আসছি আমার ওয়াইফের গ্রিন, আমি আসছি গ্রিন কার্ডে, মানে তার হই, আপনি রাইট, তার ওয়াইফ, অথবা আমরা আসি, এসে যে আমরা গ্রিন কার্ডটা হাতে পেয়ে যাই, আমরা যেটা ভ্যালিউ এটা আমরা বুঝি না। রাইট। এই কারণে আমরা সাকসেসফুল না, এটা ওয়ান অফ দ্য মেইন রিজন। প্রবাবলি কারণ আমার জানা মতে আমার সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ড আছে ভামসি মানিকান্তা। সে বলে যে তামজিৎ ভাই আমি অনলি $35 এন আওয়ারে কাজ করি, যেই জব তুমি করো সেই জব আমিও জানি, কিন্তু আমি শুধু গ্রিন কার্ড নাই দেখে আমি কন্টিনিউয়াস নতুন জিনিস শিখতেছি আর জানছি, বিকজ আমার গ্রিন কার্ড নাই। তো আমি বলি আসলে কত বেইনসাফি করা হয় তোমার সাথে, কিন্তু তারপরে ওদেরকে হায়ার করে ওরা, কারণ ওরা চেষ্টা করে, আমরা চেষ্টা করি না। আর এটা ভুল কথা যে বাংলাদেশিদের নিবে না, বাংলাদেশি হয়ে আপনি যদি জানেন কোন কোন বাপে আপনারা ঠেকায়, ওখানে একজন আমেরিকান ইন্টারভিউ বসে থাকে, সে জানে যে এই লোকটা বেস্ট ইন্টারভিউ দিছে, তার মানে আমাদের মতো বাঙালিরা ঢুকছে কেন, কারণ বিকজ দ্য বিগ বস ইজ হোয়াইট এন্ড হি ইজ সিইং দ্যাট দিস গাই ইজ দ্য বেস্ট। সো তখন তো তারা দেখে না এটা ইন্ডিয়ান না বাংলাদেশি কিনা, তারা বলে আই উইল হায়ার দিস গাই। রাইট, এগুলি এগুলি মানে আমার মতে হয়তো বা কিছু কিছু জায়গা হইতে পারে, কিন্তু আমার মতে এখনো মিথ্যা ধারণা যে আমি ইন্ডিয়ানরা শুধু ইন্ডিয়ানদেরকে হায়ার করে, ইটস নট দ্যাট রাইট। ইটস নট ট্রু। তাহলে আমরা পাচ্ছি কেন? রাইট, ইন্টারভিউ অনেক টাইম কনজিউমিং, ইন্টারভিউ তো অনেক ইনভেস্ট করে কোম্পানি, ওখানে তাদের কোনো মাথা ব্যথা না শুধু ইন্ডিয়ানদেরকে খুঁজে খুঁজে হায়ার করবে। এটা জাস্ট হাউ মাচ আই নো, how much I can produce in the interview, I can make it happen. হাসান ভাই ভালো কোশ্চেন করছে, দ্যাট সাকস। হাসান ভাই আমি সাকস বলবো না, ঠিক, কারণ ওইখানে তো আমাদের কমিউনিটি যেটা সমস্যা, স্কুল খুলে বসে, একদিন দুদিন কাজ করে স্কুল খুলে বসে থাকে, ঠিক আছে। সে কি জানে না জানে। ইয়াস, আমাদের এখানে যেটা ফ্লেক্সিবিলিটি, যেটা আমরা নিজেরাই সফটওয়্যার ডেভেলপ করে, আমার নিজেরই ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো আমার প্রোডাকশন সার্ভার ইজ ডিফারেন্ট, আমার স্টেজিং এনভায়রনমেন্ট ইজ ডিফারেন্ট, হোক কিছু ছোট বড়, দ্যাটস এ ডিফারেন্ট, কিন্তু আমার এনভায়রনমেন্ট ইজ ডিফারেন্ট। তো মানে যারা যারা ট্রান্সফর্ম হয়, ওরা ওরা জানতেছে ডিফারেন্ট ওয়েতে, মানে আমার বলতে হয় না এটা কি, ওরা বুঝতে পারতেছে। ওদের প্রোডাকশনে কাউকে পারমিশন দেওয়া হয় না, কারো প্রোডাকশনে পারমিশন নাই, সবাই স্টেজিং এ পারমিশন আছে। তখন সে বুঝলো, ইয়াস, অনেকে ইন্টারভিউতে ডিড ইউ ডু ইন দ্য টেস্টিং ইন প্রোডাকশন, হ্যাঁ আমি সব করে ফেলছি, হাতে দিতে দিবে না, এটাই তো বুঝলাম যে প্রোডাকশনে তো হাত দেওয়া যাবে না। প্রোডাকশনে তো আনলেস ইউ আর পারমিটেড বাই দ্য লিডারশিপ টিম, স্পেশাল পারমিশন লাগে। আমি একবারই করছি, সেটা হচ্ছে আমাদের টেলিফোন নাম্বারগুলি চেক করার জন্য আমাদের লাইভে কি হয়, but that was I was given the permission by the leadership team that he can do it, ইয়াস, just one person can run it. ইয়াস, এগুলো ভেরি স্ট্রিক্ট পারমিশন, প্রোডাকশন ইভেন ডাটাবেস পারমিশন, প্রোডাকশন পারমিশন, মানে অ্যাডভান্স পারমিশন অনেকগুলি, একটা মানে লেভেল হয়ে গিয়ে পারমিশন পেতে হয়। কেন করবা এটা? Right. রাজের কোশ্চেনের সাথে আমি এগ্রি এবং ডিসএগ্রি আছে। ইয়েস, অনেকগুলি স্কুলে এনভায়রনমেন্ট নাই, এটা ঠিক, কারণ তো ওরা সফটওয়্যার ডেভেলপ করে না। বাট যেহেতু ভিজুয়ালাইজ নাই, যেহেতু ভিজুয়ালাইজ দেখতেছে না, ঠিক আছে, যদি হাসান ভাই যদি আমাকে 30 বারও বলে, যেহেতু ভিজুয়ালাইজ না, মনে হয় 2 জন বুঝবে, 28 জন বুঝবে না। আমি কি বুঝাতে পারছি? আমি একটা কথা বলি, আপনার কোশ্চেন খুবই ভালো। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার প্রথম জবে গিয়ে শিখছি এনভায়রনমেন্ট ওয়ার্ডটা কি, তার আগে তো এটাও জানতাম না এনভায়রনমেন্ট কি। আর হ্যাঁ, ভিজুয়ালাইজ যখন হবে এনভায়রনমেন্ট, লোয়ার এনভায়রনমেন্ট কি, প্রড এনভায়রনমেন্ট, স্টেজ এনভায়রনমেন্ট, এগুলি ভিজুয়ালাইজেশন ছাড়া হাজার বুঝাইলেও আপনার কনফিডেন্স লেভেল গ্রো করবে না। এটার জন্য আপনার চোখে দেখতে হবে। আপনি হয়তো অনেক পড়বেন জানবেন, বাট একবার চোখে দেখলে তখন বোঝা যাবে যে হোয়াট ইজ রিয়েলি হ্যাপেনিং। ইয়েস, আই থিঙ্ক দ্য হাসান ভাই তো হাসান ভাই এটিতে জব করে অনেকদিন। হাসান ভাই চেষ্টা করতে, হাসান ভাইরা মনে হয় আমি এখনো একদিনও মানে ওই যে ওনার তো ওই যে এনভায়রনমেন্টটা শেয়ার করেছি। ইয়াস, ওনাদের নিজস্ব যদিও নাই, কিছু মনে হয় দামি কিছু অ্যাপ্লিকেশন আছে। ইয়াস, এনভায়রনমেন্ট জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইয়েস, ইট ইজ। ছোট্টখাটো ওয়ার্ড তো, মানে সে স্টেজিং এনভায়রনমেন্টে পুরোটা টেস্ট করে, এখানে কিন্তু প্রজেক্টটা মোটামুটি ঘুরে, মানে
ফর এ পিরিয়ড অফ টাইম, তারপর প্রোডাকশন আমাদের হাত নাই মোটামুটি। ওইখানে যদি মানে ফেল হয়, আমরা এটাকে কোডটাকে আবার নিচে নিয়ে আসি। ঠিক আছে, এই যে একটা লুপ, এটা যে একটা লাইফ সাইকেল, এটা কিন্তু মানে রিয়েল স্টেটমেন্ট। এখানে গল্প বলা কোনো অবকাশ নাই, না, গল্প বললে এক্স্যাক্টলি। ঝামেলা আর কি। সো না, এনিওয়ে, হাসিব, আপনার সময় আসতো না, একটু কন্টিনিউ করবো? হ্যাঁ হ্যাঁ, আমার সময়। ওকে, হাসান ভাই, ভেরি গুড জব। হাসান ভাই, ভেরি গুড জব, থ্যাংক ইউ হাসান ভাই। Lack of confidence and not being able to communicate properly, that's how we do not succeed. Even an auto rickshaw driver speaks basic English in India, and we do not even after coming to America. Right, right. Yeah, right. ও ঠিকই বলছে। মানে মানে ইংলিশ আমাদেরকে এক বলেন। আমি তো আপনাকে বললাম আমার সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার হয়েছে, শি কুডন্ট ইভেন স্পিক ইংলিশ, বাট শি ইজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যে মোটামুটি রাইট। কথা হচ্ছে, আপনি যদি পড়ালেখা করেন ঠিক মতো, আপনি সাউথ ইন্ডিয়ানদের ডেলিভারি হয়তো দেখেন নাই, অফিসে আসলে অনেক সময় মেজাজ খারাপ হয়ে যায় যে এত বাজে ইংলিশে ডেলিভারি দেয়, এত গান গেয়ে গেয়ে বলে, সাদারাও একটু মুস্কি মুস্কি হাসে যে এত গান গাওয়ার কি আছে। না, কথাটা আমি এটা সম্পূর্ণ এগ্রি না। হ্যাঁ, আমাদের কনফিডেন্স লেভেলটা কমে যায় যে আমরা ইংলিশটা বলি না। আপনি প্র্যাকটিস করেন, আপনি হুম। আইটির মতো ইংলিশ প্র্যাকটিস করেন বাসায়, ও সিম্পল না, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ গুলি বললেও তো আপনার প্র্যাকটিস থাকে বাসায়। এবং ভাঙাচোরা ইংলিশের জন্য আইটিতে হায়ার হয় না, এটা তো না। ভাঙাচোরা ইংলিশ হোক, বাট আপনার টেকনোলজিক্যাল স্কিল ভাঙাচোরা হতে পারবে না, রাইট। ওই ওইটা যে জানা থাকতে আপনি হবে। যেটা বলছেন, সেটা যদি আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, এটা তো ইমপ্রুভ করা যায়। আপনি হ্যাঁ যেহেতু আইটি শিখতে আসছেন, ইংলিশটা ইমপ্রুভ করান। হ্যাঁ, বাট আমি যদি বলি যে ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন জাভা এন্ড সেলেনিয়াম, এই ওয়ার্ডটা আমার যদি প্রথম বলতে কষ্ট হয়, আমি যদি বাসায় বসে এটাকে 1000 বার বলি, পরে তো আমার এই সেন্টেন্সটা নর্মাল হয়ে যাবে, ইজি রাইট, হয়ে যাবে বলা। রাইট। আচ্ছা, এটা আরেকটা ভাবে বলা যায় হাসিব, সেটা হলো যদি যদি আমি ইংলিশে না দুর্বল হলাম, অনেকে দেখে যে কি আমি ওরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জন্য হায়ার করলাম, তাকে কিছু সলিউশন দেই, প্রবলেম দেই, যদি সে সলভ করতে পারছে, দ্যাটস গুড। যে ঠিক আছে, ও ইংলিশ কম পারুক, আমার যেহেতু যে কাজের জন্য নিচ্ছে তাকে, হি ক্যান ডু দ্যাট অর শি ক্যান ডু দ্যাট। আর তাকে অটোমেশনের জন্য হায়ার করা হয়েছে, তো তাকে কিছু অটোমেশনের প্রবলেম দিবে, যদি সে সলভ করতে পারে, মানে স্টেপ বাই স্টেপ বলতে পারে, ওই যে অ্যাগেন মানে একটা দিকে লো করবে, যেহেতু তার টেকনিক্যাল অ্যাবিলিটিটা মোটামুটি ভালো আছে, এটা বলা যায়। ওকে, সো আবিদের কথা ঠিক আছে, ইফ ইউ হ্যাভ ভ্যালিউ ইউ উইল বি রেসপেক্টেড এভরিওয়্যার, দ্যাটস ট্রু। হয়তোবা মানুষ কিছু জায়গায় হয়তোবা একটু প্রবলেম হয়, কিন্তু সব জায়গায় না, তাই তো? মানে সব জায়গায় যে একদম ডিসক্রিমিনেশন হয়, এটা কিন্তু আসলে মানে 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 গড়ে হরিবল এটা বলা যাবে না, তাই না? মানে কোথাও না কোথাও গেলে কিন্তু আমাদের মানে ভ্যালুটা যে অ্যাড হবে অথবা আমাদের রেসপেক্টেড হবে, এটা কিন্তু আমি এগ্রি, এটা এই আবিদের। ওকে, সো ওয়াও, অনেক কোশ্চেন করেছে, দ্যাটস গুড। ওকে, সো আচ্ছা, এখন প্যান্ডেমিকে বলেন, এই যে যারা বসে আছে, এই যে এখনো কিন্তু এই যে নতুন প্রেসিডেন্ট আসবে, তারপরে এখানে নতুন নতুন চেক আসবে, এটা নিশ্চিত অনেকটা। ঠিক আছে, যুদ্ধ করে আচ্ছা নতুন চেক আসবে। এই যে আচ্ছা, মোটামুটি এই যে এখন কিন্তু প্যান্ডেমিকের ভয়ানক অবস্থা চলতেছে। ঠিক জি। আছে, এই যে এখনো কিন্তু অনেকে বাসায় বসে আছে, ওই যে আমি পারবো না, ওই যে আমি পারবো না, ওই যে ওই গুগলে ইঞ্জিনিয়ার ডিরেক্টর যে বলছে আমি পারবো না, শুধু এটাই বলে। পারবো। তো এই যে পুরা গত 9 মাস নষ্ট করে ফেললো, মার্চ থেকে শুরু হলো, এই যে ডিসেম্বর আসতেছে, 9 মাস এখনো বসে আছে, আমি পারবো না। আপনি ওদের জন্য কি বলবেন? ওদের জন্য এটাই বলা যে প্রথমে পারবো না, প্রথম কারণ ওই গুগলের ডাইরেক্টরের কথা অনুযায়ী বলি, এই পারবো না প্রথম কারণ হচ্ছে আপনি যাদের সাথে মিশেন তারা পারবে না, আপনাকে আগে বলে দেয় যে আপনি পারবেন। রাইট। আপনার বাবা মা কখনো আপনাকে বলে না যে আপনি পারবেন না, হুম, তারা বরঞ্চ আপনি একটা ভালো জিনিস শিখতে চাইলে তারা উৎসাহ দেয়। হুম, এই যে আমি ডেভঅপস ট্রান্সফরমেশনে শুরু করলাম এই প্যান্ডেমিকে, আমার বাবা উল্টা বলে যে আহ, ইয়ের কস্টিংটা কি আমি দিব? আমি বললাম আব্বা, আমি নিজেও তো একজন প্রফেশনাল, আমি কস্টিং বের করতে পারবো। বলে না, তুমি পড়তেছো শুনে খুশি হলাম, কস্ট বের করতে হলে আমাকে বলো। আমি বললাম না, থ্যাংক ইউ ভেরি মাচ, আই ক্যান ডু ইট মাইসেলফ। বাট সে এটাই, আপনার বাবা মা কিন্তু চায় আপনি আগে আগান, আর আপনি অবশ্যই পারবেন যদি একবার চিন্তা করেন যে আমি পারবো। কেউ না কেউ আপনাকে এমন ভাবে শিখাই দিবে যে আপনি পারবেন, আপনাকে গাইডও করতে হবে, এবং আপনার যদি চরম ইচ্ছা থাকে
বিশ্বাস করেন এই ইন্ডিয়ান গুলি নাকি গাছের তলায় গিয়ে ওই যে রাস্তার পাশে বসে ল্যাম্প পোস্টের নিচে পড়ালেখা করছে। আমাকে আমার নিজের অফিসের অনেক মানুষ বলছে যে দেখো আমাদের সাউথ ইন্ডিয়ায় একটাই ব্যাপার হচ্ছে খাও না খাও পড়তে হবে। তাই আমরা বাংলাদেশিরা যারা এখানে গ্রিন কার্ড টিন কার্ড নিয়ে চলে আসছি, খাই না খাই যদি পড়তে পারি, বিশ্বাস করেন অর্জব করতে হবে না। আমার নিজের কাছেও খারাপ লাগে যখন ওরা আমাকে বলে যে তোরা তো অর্জবই বেশি করিস। হ্যাঁ করি, কারণ দে আর অলসো এডুকেটেড, তারা দেশ থেকে ব্যাচেলার বা অনেকে মাস্টার্স করে আসছে, বাট হয়তো কোনো লাইন পাচ্ছে না যে কিভাবে যেতে হবে, ফ্যামিলিরও প্রেশার থাকে। আর একবার যদি লাইন পেয়ে যায় আর তাদের মধ্যে ইচ্ছা চলে আসে যে না আমি আমার জায়গা পরিবর্তন করতে পারবো, আই এম টেলিং ইউ ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ম্যাটার। আপনার ভাঙাচোরা ইংলিশ হোক আর ইংলিশ হোক, ওয়ান্স ইউ গেট দ্য স্কিল, ইউর স্কিল উইল টক ফর ইউ। রাইট, মানে মোটর আপনি না ঘটায় ফেলে। আর যখন শিখতে যাবেন আপনি সবকিছু শিখবেন। আপনি তো যখন একটা মানে একটা স্পিরিটে আছেন যে আমাকে যা যা ইমপ্রুভ করা দরকার সবই করব, করে আমি এন্ড আমি আমাকে শিবলু ভাই জান প্রাণ দিয়ে শিখাচ্ছে। শিবলু ভাইয়ের বেবি সিটিং হচ্ছে মানুষকে ফোন করে ডেকে এনে শিখাচ্ছে যে আসবেন না কেন, আসেন, আপনার ক্লাসে নাই কেন, আসেন, ফোন করে নিয়ে আসতেছে। তো উইচ ইজ ভেরি গুড, বাট মানুষের মধ্যে সেই ইচ্ছাটা থাকতে হবে যে নাও হি ইজ ট্রাইং হিজ 100%, লেট মি গিভ মাই 100%, let me learn it the way I can deliver it. I can deliver it 100% when the interviewer asks me what is it. ওই তো এইভাবে নিজেকে রেডি করতে হবে। সেটাই বলেছে। আপনি আপনার ইংলিশ নিয়ে ওয়ারি না করে বরঞ্চ আপনারা আসেন ওয়ারি করেন যে আমি একটা জিনিস শিখি, জানি, দেন আমরাও আমাদেরকে ট্রান্সফর্ম করে নিয়ে আসি। আমরা আইটি তে ঢুকি, ডেভঅপস ঢুকি, কিউই ঢুকি, যাই ঢুকি, ফার্স্ট লেটস স্টার্ট ইন দ্য আইটি ইন্ডাস্ট্রি। ইন্ডিয়ানরা পারলে আমরা অবশ্যই পারবো, অবশ্যই পারবো, কোনো ডাউট নেই। আমি একটা চ্যালেঞ্জ দেখেছি অনেকে মানে অনেক অবশ্য আমি ওটা অলরেডি বন্ধ করে দিয়েছি আমার প্রোগ্রামে। আমার প্রত্যেকটা প্রোগ্রামে লেংদি রাখি যেন আস্তে আস্তে অ্যাবজর্ব করতে পারে। অনেকে কিন্তু 3-4 মাস হওয়ার পরে মানে রাগ করা শুরু করে, জব কই জব ভাই স্কুল পড়ি নট মি। না অ্যাকচুয়ালি আপনি যদি প্রথম থেকে জব খোঁজার ইচ্ছা থাকে জবটা হবে না। প্রথমে যদি ইচ্ছা থাকে আমি শিখতে চাই তাহলে জব হবে। এইখানে ওই আমির খানের মুভিটার কথা মনে পড়ে গেছে। আমি জানি না মুভিটার ওই জিসটা ওইটাই ছিল যে ঠিক মতো পড়ো, জব তোমাকে খুঁজবে। আর তুমি যদি শুধু জব খুঁজো, জব কোনোদিন তোমাকে খুঁজবে না। কারণ আপনি তো মানে মানে ওই যে বললাম না কোনোভাবে ম্যাকডোনাল্ডস ম্যানেজার থেকে 600 পেয়ে গেছেন, মোটামুটি পেয়ে গেছেন, কিন্তু রাখতে তো পারবেন না। সেটাই, আপনি তো জিনিসটা শিখতে পারলেন। আপনি তো মানে একটা সিঁড়ির মানে স্টেপ বাই স্টেপ উঠে আসেন না, আপনি ধাম করে চলে গেছেন যেমনি যেমন। এখন তো আপনি গিয়ে থাপ করে পড়ে যাবেন আবার। অবশ্যই এখানে বলে আস্তে আস্তে করে আস্তে আস্তে উঠেন, সেন্স অফ আর্জেন্টিতে জিনিসগুলি দেখেন, বুঝেন, শিখেন, হয়ে যাবে। আর অনেকে কি ওভার করে দ্য টাইম পিরিয়ড আপনি না দিলে আপনার শিখারও তো একটা সময় আছে। আপনি 3 মাসে এত কিছু শিখে কি হয়ে যাবেন? আমি তো, তাতে আপনি সুপারম্যান, আপনার তো শিখারই দরকার ছিল না। রাইট, একটা তাহলে জিনিস 10 শিখতেও বছর তো একটা মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম লাগে মানুষের। আমার 6 থেকে 7 মাস লাগবে, আমি এই জিনিসটাকে শিখবো এভরিডে। আমরা তো আমেরিকায়, এটা তো সত্যি কথা যে আমরা তো প্রতিদিন পড়তে পারতেছি না, আমাদের তো নিজেদেরকে কাজ করেও বাঁচতে হবে। সুতরাং আপনি কাজ করবেন, পড়বেন, এটা নিয়ে পুরো সপ্তাহে হয়তো আপনি 2, 4, 5 ঘন্টা দিতে পারবেন। তো সেইভাবে হিসাব করলে তো আপনার 6-7 মাস পড়ালেখা করতেই হবে যে কোনো কিছু ভালো করতে শিখতে। ডেফিনেটলি বাসা বসে না থেকে কিছু একটা শুরু করে রাজের কথা একেবারেই এগ্রি, যেটা আমি অনেক মোটামুটি মানে এটা ওটা নিয়ে ক্যাম্পেইন চলতেছে। যে যেখানে যাক, অনেক স্কুল আছে যেখানে যাক, এক্সপ্লোর করেন, এক্সপ্লোর করে 2001 অবশ্যই, প্রজেকশন দিচ্ছি 2021 ইজ দ্য গোল্ডেন টাইম। ঠিক আছে, গোল্ডেন টাইম, সোনার হরিণ ধরার 2021 হচ্ছে গোল্ডেন টাইম। এই মুহূর্তে অনেক কিছু ঘটবে। অবশ্যই। লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন আইটিতে ডেভেলপ হবে। প্যান্ডামিক তো আসে না, একটা চোখ খুলে দিয়েছে রিচ গরিব ধনী সবাইকে। অর্থাৎ 2021 ঘটনা ঘটান, যেটা করবেন না গিভ আপ করার কিছু না। অনেকেই তাড়াতাড়ি গিভ আপ করে দেয়, ওদের জন্য হ্যাঁ, কি বলেন? বাসায় বসে না থেকে কিছু করাটাই এখন বেস্ট। সত্যি কথা, সবাই যারা এটা দেখছেন সবাইকে বলি, আপনি কারো কথা শুনেন না যে পারবেন না, আপনি যান, যেই স্কুল আপনার পছন্দ, যেটা কাছে পড়ে, আপনার যেখানে যেটা পারেন সেইখানে যান, দেখেন, এবং আই এম প্রিটি শিওর সব স্কুল আপনাকে এমনি আগে দেখতে দেবে।
হুম। যে আমি যাই বসি দেখি আমি, এবং পারবেন যদি লেগে থাকেন একই কথা পারবেন। সেটাই। হোয়াট আর দ্য কমন চ্যালেঞ্জ ইউ ফেস মোস্টলি অ্যাজ এ কিউএ? আহ, নিউ না কোন অঙ্গ থেকে বলবো? দোয়া দোয়া, আমি আমি জানি না কোন এটা কি মানে নিউ অ্যাজ এ নিউ কিউএ নাকি মানে এক্সপিরিয়েন্স কিউএ নাকি ডে টু ডে কিউএ, এটা আরেকটু স্পেসিফিক হলে ওনার জন্য ভালো হয়, যেহেতু উনি মানে কোন অ্যাঙ্গেল থেকে বলবো, উনি তো এখন ধন্দে পড়ে গেছে। যে কোন অ্যাঙ্গেলের চ্যালেঞ্জ, এটা কি টেকনিক্যাল চ্যালেঞ্জ? আমি কি আচ্ছা দোয়া, এক্সপিরিয়েন্স কিউ এর জন্য উনি বোরিং। এক্সপিরিয়েন্স কি কিউ এর জন্য ওনার অনেক সময় কাজ হ্যাঁ করলে গুই অটোমেশন, তো গুই অটোমেশন ও ডে টু ডে, আচ্ছা গুই অটোমেশন করতে গেলে আমাদের চ্যালেঞ্জ থাকে, কিন্তু আলটিমেটলি যেহেতু আমি এটাই আমার জব, আমার তো আর রাস্তা কোথাও খোঁজা নাই, হ্যাঁ এটা হলো ওনার চ্যালেঞ্জ। ওনার যেটা সেলফ স্যাটিসফ্যাকশন, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু উনি ফিল করেন, আমি আমি ফিল, রাইট আমি এই কারণে রাইট মুভ করেছি। ডে টু রাইট। ডে, ডে টু ডে চ্যালেঞ্জ। ডে টু ডে চ্যালেঞ্জ আসলে 4 আওয়ার্স, নাই বলবো, ওটা বলেন জিরো। 4 আওয়ার্স আজাল স্ক্রাম গিয়ে বসে আছে। ও হ্যাঁ, ও যেটা হয় যে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাকে অ্যাজাইল স্ক্রাম মিটিং এ বসে থাকতে হবে। আমাদের ইউনাইটেড হেলথ গ্রুপের পলিসি হচ্ছে, ইফ এনিবডি ইজ হ্যাভিং এ প্রবলেম, ইউ আর স্টাক উইথ ইট। ইফ ওয়ান মেম্বার হ্যাভিং প্রবলেম, the entire team is on scrum call for 4 hours. সেটাই ওটা। The end of the day, the হ্যাঁ, first thing I do, I send the email. 4 hours is gone in one call in the morning. এটা হলো So হল করে। সে তো আমার টাইম কিল করছে, এটা আমি রেকর্ডেড রাখি হুম, যে you took half of my day. ইয়েস, এখন আমার after lunch I have 3 hours. That's all I'm gonna put into work. বাট বাই দ্য ওয়ে, সব প্রজেক্ট এরকম না, এটাই বলছি। অনেক কোম্পানি অনেক মানে এই যে মেথডোলজি, অনেক রোলস সম্পর্কে এখনো জানে না কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। এই যে উনি যে অ্যাজাইল স্ক্যামের যে কথা বলছে, এটা একেবারে আনএক্সপেক্টেড। এইরকম অ্যাজাইল স্ক্যাম নাই, উনি না নিজেও জানে। ইভেন আমি কে ইমপ্লিমেন্ট করে ফেলছে কেমনে কেমনেতে, বাট এইগুলি একেবারে আনএক্সপেক্টেড। টু ওয়ার্ক ইন ডেভঅপ, ডু আই হ্যাভ টু লার্ন এনিথিং এলস অ্যাপার্ট ফ্রম ডেভঅপ? নো নো নো, অ্যাপার্ট ফ্রম ডেভঅপ, ডেভঅপস ইজ ডেভঅপ। ফাইসাল দেব। কিছু লাগবে না। ডেভঅপ শেখার জন্য যে ফাউন্ডেশন, সেটা হলো ডেভঅপস ইঞ্জিনিয়ারটা মিডলম্যান, টেকনিক্যাল মিডলম্যান বিটুইন দ্য বিজনেস ইজ অপারেশন টিম আর ডেভেলপমেন্ট ইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম। সো এখানে নাও টুলস গুলি, তারপরে কালচারালি ফিট হইতে হবে, কমিউনিকেশন জানতে হবে, কোলাবোরেটিভ থাকতে হবে, সাইলো থাকা যাবে না। এগুলি থাকলে আর কিছু লাগবে না। আর বাকি যে টুলগুলি, এগুলি ভেরি প্রফেশনাল টুল। এগুলি গুগলে ব্যবহার করে, অ্যামাজনে ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে, আর যে আজকে আমার টেক্সা পড়িও একই একই টুলস ব্যবহার করে। এই একই। ফয়সাল, আরেকটা ব্যাপার হচ্ছে যে এইখানে these are not programming based, these are tools based. তোমাকে টুলস শিখতে হবে, how to use a tool, do you know the appropriate use of that tool? তুমি টুল শিখছো। আর তুমি যদি কিউবি অটোমেশন করো, then you're learning programming, you need Java, you need to learn Selenium, then API automation also involves JavaScript or Java, যেভাবে ইচ্ছা করা যায়। তো ওইগুলি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত। আর এইখানে ডেভঅপস হচ্ছে হাউ টু ইউজ এ টুল, সো মাচ মোর convenient for people that don't like programming, and also I will say much more fun than QA automation. ইয়েস, ইয়েস। Yeah, এটা এটা আমি আমি 100% এগ্রি। আমি এটাই বলার চেষ্টা করতেছি, লাউড এন্ড শাউট এন্ড ক্লিয়ার। জুলিয়া বলছে ভেরি ইনফরমেটিভ, থ্যাংক ইউ জুলিয়া। thank you জুলিয়া আপু। জুলিয়া আমাদের জানুয়ারি তানিয়ার সাথে। জুলিয়া আপু তো পরিচিত। ভেরি গুড। কাফিল ভাই ঠিক কথা বলছে, ডোন্ট রান টু ক্যাচ মানি, রান টু লার্ন, মানি উইল রান টু ক্যাচ ইউ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। পারফেক্ট ওয়ে বলছে আর কি। ওকে, ইয়েস। ও ডেভঅপস ভার্সেস ডেভেলপার। সো আমি আমি এটা দিচ্ছি শ্যামস। আর ডেভেলপার হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে বিজনেস ইউজার স্টোরি অথবা ইউজার একটা রিকোয়ারমেন্টকে, ছোট্ট রিকোয়ারমেন্টকে সে কোডে পরিণত করে। যেমন ইউজার শুড বি এবল টু লগ ইন, এটার জন্য যদি সে পাইথন ব্যবহার করে, সে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লিখবে যেন ইউজার মানে তার ইনপুট আউটপুট দিয়ে লগ ইন করতে পারে। এই হলো ডেভঅপস ইঞ্জিনিয়ারের কাজ। ডেভেলপারের কাজ, ডেভঅপস ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে এই কোডটাকে একটা সার্ভারের মধ্যে মানে ডেপ্লয় করা অথবা রাখা। তারপরে টেস্ট ইঞ্জিনিয়াররা অথবা এন্ড ইউজাররা এটাকে অ্যাক্সেস করা। www.shams.com, shams.com লিখলে তখন দেখবে যে মানে ইউজার নেম পাসওয়ার্ড দিলে সে ঢুকতে পারবে। সেটা দুইটা একেবারে আলাদা জিনিস, ঠিক আছে? ডেভেলপার কোড লিখবে, ডেভঅপসে কোডটাকে ডেপ্লয় করবে, ঠিক আছে? এটা হলো মূল মানে বেসিকলি মানে ফাউন্ডেশনাল ডিফারেন্ট।
ডেভেলপার কন্টিনিউ ব্যস্ত থাকবে বলে বিজনেস রিকোয়ারমেন্টকে সে শুধু কনভার্ট করবে কোডিং এর ভাষায়। আর ডেভেলপার কাজ হচ্ছে শুধু ডেপ্লয় করা, শুধু বিভিন্ন এনভায়রনমেন্ট প্রোডাকশনের জন্য ডেপ্লয়মেন্ট রেডি করা, স্টেজিং এর জন্য ডেপ্লয়মেন্ট রেডি করা, সিআইসিডি পাইপলাইন রেডি করে দেওয়া, তারপর বিল্ডিং রেডি করে দেওয়া, ওয়েব সার্ভার ইমপ্লিমেন্ট করা, তারপরে সিকিউরিটি দেওয়া, তারপর রিমোট এসএসএইচ করা, তার কাজ হলো এগুলি। ঠিক আছে, ওগুলিকে সে অটোমেট করবে। শামস মোটামুটি চেষ্টা করেছি মানে এক্সপ্লেন করার জন্য। থ্যাংক ইউ। রাজ আপনাকে থ্যাংক ইউ বলেছে অনেক, আপনি অনেক সহজ করে বলেছেন। ওকে, অফকোর্স। ওকে, Faisal Azim also বলছে থ্যাংক ইউ ফর মেকিং ইট ক্লিয়ার, ভেরি এক্সাইটেড টু জয়েন দ্য ক্লাস, দ্যাটস গুড। ওকে ওকে, সো মোটামুটি তো আমরা অনেক কোশ্চেন তো সবগুলোই অ্যান্সার করেছি, দ্যাটস গুড। দুই একজনের মনে আসছে আমাকে মানে স্ক্যাম করার চেষ্টা করছে, আমি নাকি প্রিচ করি না। ভাই আমি যদি প্রিচ না করি আমাকে ফোন দিয়ে বলেন, আমি কি প্রিচ করি না, আমাকে হেল্প করেন। ঠিক আছে, অর্থাৎ আমাকে ফোন নাম্বার দিয়ে প্রশ্ন করেন। আমার নাম্বার হচ্ছে 586-876-5513। আর নিজের ছবি নিজের প্রোফাইলে পিকচার লাগায় রাখেন, পিকচার লাগায় বলেন, তাই না? আমি খারাপ করে আমাকে আইসা বলেন, আমাকে হেল্প করেন, টেনশন করার কিছু নাই। ঠিক আছে, আমার পিছনে কথা বলার দরকার হয় না আসলে। আমি আমার সবাই যারা আমার এখানে থাকে সবাইকে বলে রাখি, ইউ আর এম্পাওয়ার টু টেল মি এভরিথিং অন মাই ফেস। ঠিক আছে, এখানে আমরা এখানে অথরিটেরিয়ান কোনো বিহেভ করি না। আমরা মডার্ন সফটওয়্যার ডেভেলপমেন্টে আমরা ওগুলি করি না, আমরা কন্টিনিউ গ্রো হই। ওকে, গুড, গট ইট, থ্যাঙ্কস বাই। আদনান আপনার জন্য ওয়েট করতেছিল। আদনান, রিয়েলি by discussion. The discussion will inspire not only the newcomers, also the existing student as well. Definitely. Thank you, Adnan. Okay, Faisal Azim বলছে they are born loser, ignore them, Shublu bhai. Of course, না আমি ইগনোর করি না, উনি মানে of course উনি থাকলে আমাকে বলতেই পারে, আমি আবার কাউকে ইগনোর করি না। ওনার দরকার আমাকে ফোন দেখ, তাই না? আমি নাম্বার দিয়ে দিয়েছি। Okay, Jubair bhai, of course, giving the thanks is very important. Jubair bhai, thank you so much for sharing your experience with us. You spoke nothing but the truth. Definitely. Thank you. No questions is golden. Now question. Okay. No question is golden. Okay, Afifa হলো আফিফা যে আপনার ভাতিজা। It was a great listening of two. It was very informative. Thank you so much for your time. You're welcome. Yeah, definitely. So জুবাইর ভাই, ডেফিনেটলি অনেক ধন্যবাদ। আপনি আপনার নলেজ শেয়ার করেছেন, আপনার জার্নি শেয়ার করেছেন, কমিউনিটির জন্য মানে নিজের এক্সপিরিয়েন্স এবং উইজডম এক্সপ্লেন করেছেন, শেয়ার করেছেন। ডেফিনেটলি আমি এগ্রি। মোটামুটি আমি এগেন সবাইকে বলবো যে যার মতো করে টাইম লস না করে, আমেরিকা ইজ দ্য হ্যাভেন ফর দ্য আইটি, আমেরিকা ইজ দ্য হ্যাভেন, মানি ইজ ফ্লাইং এভরিওয়্যার। লাস্ট যেটা বলছি আমি আপনাকে সবাইকে বলে দিচ্ছি, আমার সাথে এক বড় ভাই ফোন দিয়েছে, আমাকে ফেসবুকে সব লাইভ দেখে, গত পরশু ফোন দিয়েছে, বলছে আমি তো ঘটনা ঘটেছি। কি ঘটনা? আমি তো মানে রিজিমি আপডেট করে ফেলছি, আর মানে মনস্টারে কুইকলি যেখানে কুইক অ্যাপ্লাই করে, যেখানে দিছি বাটন মারার সাথে সাথে ইন্টারভিউ কল করছে। আমি ম্যানেজারকে, আমি তো পাত্তা দিই না, আমি তো জানি না, ক্লাউড সিস্টেম ইঞ্জিনিয়ার অ্যানালিস্ট, মানে ক্লাউড ইঞ্জিনিয়ার কে বলছে, ইয়েস ইউ গট হায়ার্ড। কেন? আমি তো জানি না কিছু। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইউ লার্ন, নেক্সট 3 months নো ওয়ার্ক। তো তার জব হয়ে গেছে, কত স্যালারি? 140। এখন তো আমি ঘাপলা পড়ছি। কেন? আমি তো আরো বেশি চাওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি আপনাকে ফোন দিয়েছি, আমি করবো কেন? বলছি এটা করতে থাকেন, প্লাস ওনার আবার সিক্রেট ক্লিয়ারেন্স আছে। সো এটা এই কারণে বলছি, যারা আমেরিকান সিটিজেন, যারা আপনার ইস্ট কোস্টে আছেন, বা আপনার ভার্জিনিয়া, মেরিল্যান্ড অথবা পেনসিলভেনিয়ার দিকে, এখানে কিন্তু গভর্নমেন্ট জবের অভাব নাই। ঠিক আছে, কি বলে, ওকে, গভর্নমেন্ট জবের কিন্তু অভাব না। আর গভর্নমেন্ট জবের যে মেইন যে ক্রাইটেরিয়া, মেইন যে পিএইচডি দরকার, সেটা হচ্ছে হলো আপনাকে সিক্রেট ক্লিয়ারেন্স দরকার। টপ সিক্রেট ক্লিয়ারেন্স, ডিফেন্ট সিক্রেট ক্লিয়ারেন্স যদি থাকে আপনার জন্য, ওটাই কিন্তু এক ধরনের জব। ওটা পেলে আপনি বিভিন্ন এজেন্সিতে কাজ করতে পারবেন। অথবা আমাদের যারা ইস্ট কোস্টের যারা মানে মেম্বার্স, তারা সবসময় চিন্তা করবেন যেন ভার্জিনিয়া এরিয়াতে যাবেন। গভর্নমেন্ট এজেন্সিতে মিলিয়ন্স অফ ডলার অলরেডি মানে পড়ে আছে, ডেভঅপস ইঞ্জিনিয়ার এই রোলগুলি ফুলফিল করা, কিন্তু লোক নাই। আর সবার জন্য লাস্ট হচ্ছে যে যত কথাই বলছি, তারপরেও যদি মনে হয় যে এই ফিল্ডে এখনো সেরকম ডেডিকেশন আসছে না, the money is also very good. It comes in big checks, so at least that should give you dedication, like the life changing টাকা পয়সা
চলে আসে এটা দিয়ে। মানে আমি আগে যা করতাম তার সাথে এখন যা করি সেটার মধ্যে লাইফ চেঞ্জিং, এটাই বোঝাতে চাচ্ছিলাম। রাইট রাইট। আফিফা, তুমি তো আমাকে আঙ্কেল বলো, তামজিৎ ভাই আমাকে ভাই বলে, তাহলে ভাতিজি। তাহলে ওভারঅল ইটস এ গুড ডিসকাশন। অ্যাগেন আমি এগুলি ওই যে বড় বড় কোম্পানিতে কাজ করে মানে ভিতরের ঘটনা জেনে গেছি, মানে ওরা হ্যাঁ, করবেটা কি, কখন কি করবে, ওদের প্ল্যান কি। আপনার বক্স ওয়াগন ওরা $80 বিলিয়ন ইনভেস্ট করবে, রাইট, ওয়াও, $80 বিলিয়ন ইনভেস্ট করবে ইলেকট্রিফিকেশনের জন্য, ইলেকট্রিক ভেহিকেলের জন্য, যেটা তাদের মানে গ্লোবাল ক্লাউড সেট আপ হবে, যেখানে তারা অটোমেটেড সবকিছু করবে। কারণ দ্যাটস এ ইলেকট্রিক বিগ ভেহিকেলে, প্রজেক্ট। ইয়েস, ইলেকট্রিক ভেহিকলে ঠিক আছে, কতগুলি যে আইসিইউ আছে, এগুলিকে আপনি কোনো কোনো এই সময়ের মধ্যে কোনো মেকানিক মানে লার্ন করে পারবে না, সলভ করতে পারবে না। তখন মেশিন ক্লাউড থেকে সবকিছু হয়ে যাবে। ও কারণ ব্যাকএন্ড নাইস। থাকবে, বুঝছেন? দেখেন না, হ্যাঁ, ব্যাকএন্ডে কোড থাকবে, আপনি শুধু মানে গাড়িটা হুক আপ করবেন, সে মানে ব্যাকএন্ডে কানেক্ট হয়ে সে বলে দিবে কোন আইসিতে কোন প্রবলেম আছে, যেটা হিউম্যান দ্বারা সম্ভব হবে না। ওয়াও, এটা হলো পাওয়ার অফ দ্য অটোমেশন। আপনার এক্স্যাক্টলি। ওদের বিশাল বড়, অফকোর্স জানেন তো, বক্স ওয়াগনে বড় মার্কেট হচ্ছে চায়নাতে, ঠিক আছে? ওরা হলো চায়নাতে 40% রেভিনিউ আসে, তারপরে নর্থ আমেরিকাতে, তারপরে জার্মানিতে। অ্যাগেন আইটি এমন ভাবে মানে 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 রোবাস্ট হবে, এটার এত বেশি মার্কেট আছে, মানে এটা একবার শিখলে শুধু লাগা থাকলে আর কিছু লাগবে না, এতটুকু একদম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। অলরাইট, অনেকক্ষণ সময় দিলাম, অনেক ধন্যবাদ হ্যাঁ, জুবাইর ভাই। থ্যাংক ইউ শিবলু ভাই ধন্যবাদ, আবার আমাকে। কথা হবে ইনশাল্লাহ। তো সবাইকে ইনশাআল্লাহ। ধন্যবাদ, গুড নাইট, থ্যাংক ইউ, সালাম গুড আলাইকুম। নাইট এভরিবডি, থ্যাংক ইউ।